আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা সবার? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ফেসবুকে চলে গেছে লাইভ। আচ্ছা, এখন সাতজন। অল্প কিছু আসুক, সমস্যা নাই। অলরেডি সকল গ্রুপে চলে গেছে। ঠিক আছে, তো ফেসবুকে দিন না, ফেসবুকে যে কমেন্ট বক্স ওইখানে লিংক দিন না, বুঝছেন? ওইখানে দিলে অনেক লোক আছে, ঝামেলার লোক ঢুকবে, পরে একটা ঝামেলা ক্রিয়েট করবে। ওকে, প্যারা নাই। এমনি আদার সকল গ্রুপে চলে আর গেছে। আমাদের যত গ্রুপ আছে ওইখানে দিয়ে দেন, ওইখান থেকে আসুক লোকজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে আমাদের রোনালদো ভাই আসছে, আমাদের আসসালামু ফাউন্ডার, আলাইকুম। আমাদের ফাউন্ডার অ্যান্ড ক্রিয়েটর। এই যত অ্যাপস আছে এই লোকই ক্রিয়েট করে। দেখি মিউটটা খুলেন ভাইয়া। মিউট আচ্ছা, মিউট করা ছিল। নাইম ভাই, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো ভালো, আশা করি দ্রুত আবার দেখতে পারবো আপনার অ্যাক্টিভ। ইনশাআল্লাহ খুবই হ্যাঁ, দ্রুত। এর ছাড়া অচল, আমি মনে করি এর লাগেই দরকার, এর ছাড়া হয় না। এইটাই, নাইম ভাই ছাড়া সবাই বোরিং ফিল করতেছে। ঠিক আছে, চলে আসেন দ্রুত আবার। ইনশাআল্লাহ দেখতে নিতে ভাই, সব কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানব করোনা আবার আগের মতন উঠে যাবে। তা আজকে কিসের ক্লাস আপনারা কি জানেন? আসসালামু আলাইকুম। আজকে তো ভাই ওয়ালাইকুম আমার আসসালাম। পাতেনটা নিয়ে আসবেন আচ্ছা, বুঝছেন? আজকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমি ক্লাস করাবো। যেহেতু প্রথম ক্লাস, সেহেতু আমরা রাস্তা শিখবো, ঠিক আছে? শেখার আগে তো যারা অ্যাপস ডাউনলোড করেন নাই তারা অবশ্যই ডাউনলোড লাগবে, কারণ এই অ্যাপস দিয়ে আমরা কুইজ প্র্যাকটিস করব। ঠিক আছে? তোমার সাথে আছে আমাদের নাইম ভাই, দেখেন সে তো অবসরপ্রাপ্ত আছে বর্তমানে, কিছুদিন পর থেকে অ্যাক্টিভ হবে। এর পাশাপাশি আমার পাতেন্টের ফাউন্ডার রোনালদো ভাই এবং ক্রিয়েটর আসছিল, চলে গেল মাত্র। আর আমি আছি আপনাদের সাথে না ক্লাস না, করাবো। আছি, সমস্যা না নাই। ভাই, আছে। আচ্ছা, আপনারা এখানে মনে শো করতেছে না, এই জন্য। হ্যাঁ। তো আজকে আপনাদের ক্লাস হবে, প্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন বলতে পারেন, প্রথম যেহেতু লাইভ। কারণ আমরা হচ্ছে অনেকদিন ধরেই চেষ্টা করতেছিলাম পাতেন্টে আপনাদের সবার জন্য অ্যাভেলেবেল করার জন্য। কারণ জানেন আমরা ল্যাঙ্গুয়েজ এবং ডকুমেন্ট রিলেটেড দুইটা জিনিস অলরেডি নিয়ে আসতে পারছি খুব দ্রুত সময়ের মধ্যে। তো ফাইনালি পাতেন্টেও চলে আসছে। আমাদের অনেক ভাই হচ্ছে এর জন্য অনেক বেশি পরিশ্রম করছে, অনেক কিছু করছে। ভিতরে যেগুলো দেখতেছেন বিভিন্ন পিডিএফ আছে, এগুলো অনেক কিছু অ্যাড করা হয়েছে। আমাদের প্রথম একটা পিডিএফ আছে, ওইটা দেখবেন। ওইটা দিলে হচ্ছে 20 দিনের মধ্যে কিভাবে দ্রুত পড়াশোনা করা যায় এটার বিষয়ে একটা গাইড আছে। এছাড়াও অনেক ভাই তো আমাদের থাকবেই সবসময় আপনাদের সাথে, সবসময় ক্লাস নেওয়ার জন্য। তো অনেক ভাই আপনাদের গাইড করবে কিভাবে কি করা যায়, কিভাবে আমরা দ্রুত পাতেন্টে নিতে পারি। আর একটা বিষয় হচ্ছে, ছোট একটা কি বলে গল্প বলি, বলে হচ্ছে আমি ছেড়ে দিই অনেক ভাইরে, অনেক ভাই তারপরে কন্টিনিউ করুক। সেটা হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমাদের এক প্রফেসর আমাদের এই গল্পটা বলছিল। সেটা হচ্ছে বলতেছে যে একটা লোক যাওয়ার সময় সে দেখছে দূরে হচ্ছে ময়লা, দেখছে যে ডাস্টবিন থাকে না, তা দেখতেছে ডাস্টবিন মাছি উঠতেছে। তো সে কি করছে, প্রায় দূর থেকে জোরে একটা নিঃশ্বাস নিছে, নিয়ে চিন্তা করছে যে আমি এই ডাস্টবিনটা পার হয়ে, ঠিক আছে, তারপরে যায় হচ্ছে নিঃশ্বাসটা ছাড়বো। ঠিক আছে, এই জন্য সে জোরে একটা নিঃশ্বাস নিছে। এখন নিঃশ্বাস নিয়ে হাঁটতে হাঁটতে ডাস্টবিনের বরাবর আসার পরে কি করছে, দেখে কি যে আর পারতেছে না। ঠিক আছে, তখন নিঃশ্বাস নিছে। বুঝতে বুঝতে পারছেন? এখন আরেকজন কি করছে, সে দেখছে যে ঠিক আছে ডাস্টবিনটা, সে হচ্ছে যাইতে যাইতে হঠাৎ করে ডাইনের টাকা দেখে কি এখানে তো ডাস্টবিন। সে কি করছে, জোরে একটা নিঃশ্বাস নেছে, নিয়ে দম আটকাইছে, তারপরে যাওয়া শুরু করছে। ডাস্টবিনের সামনে দাঁড়ায় হচ্ছে সে নিঃশ্বাস নিচ্ছে যে দম আটকায় রাখবে তার জন্য। আরেকজন হচ্ছে যে দেখছে ডাস্টবিনটা মোটামুটি ডাস্টবিনের কাছে যেখানে গন্ধ আসতে পারে, তার সেখান থেকে দম আটকাইছে এবং তারপরে যায় হচ্ছে দম ছাড়ছে। তো এই তিনজনের মধ্যে কে, কোন লোকটা হইলে আপনি হচ্ছে পাতেন্ট নিতে পারবেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে পাতেন্টের শুরু এবং শেষ খুবই একটা শর্ট টাইমের মধ্যে করা যায়, যদি আপনি ঠিক টাইমে ওই যে নিঃশ্বাসটা নিতে পারেন এবং ছাড়তে পারেন। আপনি ওই লাস্ট টাইমে এসে অনেক পড়াশোনা করবেন, পাতেন্ট নিতে কষ্ট হয়ে যাবে। অনেক আগে থেকে শুরু করবেন, 2 বছর ধরে পড়বেন, পরীক্ষা পর্যন্ত যাইতে পারবেন না। ঠিক আছে, তো পাতেন্টে আমাদের অনেক ভাই খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে নিচ্ছে সেটা তার কাছ থেকেও শুনবেন। আমরা চাই আপনারা দ্রুত সময়ের মধ্যে পাতেন্টে নেন।
তো পাতেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় ১ থেকে ২ মাস সর্বোচ্চ লাগে। আমাদের একটা ২০ দিনের গাইড আছে। যারা খুব বেশি পড়ার সুযোগ পাবেন তারা করতে পারবেন। তবে অনিক ভাই আপনাদের গাইড দিবে কত দ্রুত সময়ের মধ্যে পাতেন্টে নেওয়া যায়। তো এইটা হচ্ছে আপনাদের জন্য সবাইকে গুড লাক। আপনারা সবাই চেষ্টা করবেন মন দিয়ে পড়াশোনা করার জন্য অনিক ভাইয়ের সাথে। আশা করি খুব দ্রুত পাতেন্টে নিতে পারবেন। পাতেন্টে নেওয়া খুবই সহজ ইতালিতে যদি আপনি পড়াশোনা করেন। এবং বাকি যে গাইড আছে কিভাবে কি পরীক্ষা দিবেন বা সবকিছু এগুলো আমাদের অনেক ভাই আস্তে আস্তে আপনাদের সবাইকে জানাবে। ঠিক আছে? অনেক ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রোনালদো ভাইকে অসংখ্য সুন্দর একটা গল্প বলছেন, বিষয়টা ভালো লাগছে। হ্যাঁ, এইভাবে আমরা কন্টিনিউ করব। কোথায় নিঃশ্বাস নেওয়া লাগবে, কোথায় ছাড়া লাগবে, এটা বুঝতে হবে আগে। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন? কেউ কি কি বলা ধরলেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ভাই, আসসালাম। আমি আজকে নতুন। আমি রিজভি পালের মোড় থেকে বলতেছিলাম, হুম, পিয়ানো থেকে। আমি তো আজকে নতুন, অনেক ভাইয়ের পরিচয়টা জানি। রোনালদো ভাইয়ের পরিচয়টা একটু দিলে ভালো হইতো, ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, আমি দিই বেটার হচ্ছে সেটা হচ্ছে আমি রোনালদো রয়। আমাকে কম বেশি অনেকে দেখছে বিভিন্ন ডকুমেন্ট রিলেটেড ভিডিওর জন্য। আমি সাধারণত ডকুমেন্ট রিলেটেড হেল্প গুলো করে থাকি। ইতালিয়াতে সান্তা নামে আমাদের একটা পেজ আছে এবং একটা অ্যাপ আছে, যেখানে আপনি যে কোনো ধরনের ডকুমেন্ট রিলেটেড যে কোশ্চেন গুলো থাকে, বেসিক যে কোশ্চেন গুলো আছে, যে রিনিউ করতে কি কি ডকুমেন্ট লাগে, কোথায় যে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের ইতালিয়াতে রেসেসান্তা একটা অ্যাপ আছে। আমাদের ল্যাঙ্গুয়েজের একটা অ্যাপ আছে যেটা ডেভেলপার আমি, শিখুন ইতালিয়ান, অনেকে জানেন যারা ল্যাঙ্গুয়েজ করতেছেন। এবং আমার পাতেন্টে যে অ্যাপটা আছে এটা হচ্ছে আমাদের অনেক দিনের প্রচেষ্টার ফলে এটা করতে পারছি। আমাদের অনেক ভাই যে সবসময় আপনাদের সাথে থাকবেন এটার জন্য। তো ইতালিয়াতে রেসেসান্তা এবং আমার পাতেন্টে যে দুইটা আছে এই দুইটার ডেভেলপার অর্থাৎ অ্যাপ দুইটা বানাইছি আমি এবং দুইটার ফাউন্ডারও আমি। আমাদের সাথে অনেক ভাইও আছে, আমাদের ইতালিয়াতে রেসেসান্তার কো-ফাউন্ডার প্লাস আমার পাতেন্টের মেইন বস তাকে বলা হয়, কারণ সে হচ্ছে সবকিছু দেখবে আপনাদের সাথে। তো এই হচ্ছে পরিচয়। কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে করতে পারেন। রাজীব ভাই। অনেক ভাইয়ের ব্যাপারে আমি জানি। অনেক ভাইয়ের ল্যাঙ্গুয়েজ কোর্সটা আমি মাঝখান থেকে শুরু করছিলাম। দুর্ভাগ্যবশত আমি প্রথম থেকে ইনক্লুড হতে পারি নাই। অনেক ভাইয়ের দেশের বাড়ির ঠিকানাটাও জানি। আচ্ছা এখন রোনালদো ভাইয়ের দেশের বাড়ির ঠিকানাটা কি? আচ্ছা, আমি খুলনার ছেলে, তবে আমি এখানেই থাকি। বাগেরহাট? আর বাংলাদেশে যাওয়ার ওরকম কোনো পসিবিলিটি আপাতত নাই। আচ্ছা এটা আচ্ছা আচ্ছা। অনেকে ভাবতে পারেন ডকুমেন্ট রিলেটেড, এরকম না। আমি চাইলে কালকে সকালেও যাইতে পারি। হুম। তবে আমার হচ্ছে বাংলাদেশের প্রতি অত বেশি টান নাই, যার কারণে আমি সবসময় ইতালিতে বা ইউরোপের বিভিন্ন দেশে ঘোরাঘুরি পছন্দ করি। তো কাজের পাশাপাশি ঘুরে বেড়াই সব জায়গায়। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাইয়া, আপনাদের সবাইকে শুভকামনা। কন্টিনিউ করেন ক্লাস অনেক ভাইয়ের সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি ইনশাল্লাহ দোয়া করবেন বিদায় যেন নিব। ঠিক আছে? কন্টিনিউ করতে পারি। দোয়া অবশ্যই, রাখবেন কোনো আমার সমস্যা জন্য। হলে অনেক ভাইরা যা ধরবেন। ভাই পাতেন তো এখনো পাই নাই কেন? ঠিক আছে? ইনশাল্লাহ ভাই, চেষ্টা করলে ভাই পাবো ইনশাল্লাহ। অবশ্যই ভাই, আর অবশ্যই, অনেক চেষ্টা ভাই অবশ্যই। তো করতে হবে। আছেই, গাইডলাইন হিসেবে অনেক ভাই আছে। ইনশাল্লাহ আমি মাঝখান থেকে শুরু করছিলাম, আমি আসলে খুব চেষ্টা না, না, আমাদের করতেছি। পাতেন্টের আজকেই প্রথম ক্লাস, কোনো হ্যাঁ, সমস্যা নাই। আজকে আপনাদের থেকে আজকে শুরু থেকে করবো যারা ইনশাল্লাহ। শুরু করতেছেন হার্ড এন্ড এটা সোল লাইভ ট্রাই তো করবো। অবশ্যই থেকে যাবে। তো সবগুলো ক্লাসই করে দেবেন, আমাদের পেজেও কন্টিনিউয়াসলি দেওয়া হবে। আমরা অ্যাপের মধ্যে প্রত্যেকটা ক্যাপিটলতে ভিডিও অ্যাড করে দেবো, অনেক ভাইয়ের ভিডিও। তো আশা করি পরবর্তীতে আর কি প্রত্যেকটা ইনশাল্লাহ ক্যাপিটলতে অনেক একবারে ভাই ভিডিও বস। দেখে করতে পারবেন। ঠিক আছে? ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক নাইম আছে। ভাই আর আমাদের অনেক বস ভাই, আপনারা কন্টিনিউ করেন। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন ভাই। ওকে ইনশাল্লাহ। ভাই। আসসালামু ওকে। আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, কারো কোনো কথা আমি আপাতত শুনতে চাচ্ছি না, কারণ আমরা শুরু করতে পারি। কারণ পরবর্তীতে ক্লাসের শেষে আমরা আলোচনা করি যার যত সমস্যা আছে। কিন্তু ক্লাসের শুরুতে আমি বলতে চাইতেছি যে আপনাদের কাছে কি অ্যাপস আছে? কারণ ওইটা দিয়ে প্র্যাকটিস করবেন, সমস্যা নাই, পরবর্তীতে ডাউনলোড করে নেবেন। কারণ আচ্ছা ভাইয়া। ওইখানে আচ্ছা, ওইখানে আমরা সবকিছু রাখছি, সব এ টু ভাই জেড। অ্যাপস নাই, কি অ্যাপস, নাম কি? একটু লিংক পাঠিয়ে দিলে আমি ডাউনলোড নাম করতে হচ্ছে পারবো। আমার পাতেন্তে, আর লিংক আপনি গুগল প্লে স্টোরে যান বা অ্যাপেল স্টোরে যান, আপনি যে সার্চ দিবেন আমার পাতেন্তে, তাহলে এটা আইসা পড়বে। ঠিক আছে? আমি আপনাদের একটু স্ক্রিন শেয়ার করাই, কারণ যেহেতু আচ্ছা, এই হচ্ছে আমার পাতেন্তে। দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, নামটা একটু দেখে নেবেন। এটা হচ্ছে আমার পাতেন্তে অ্যাপস। এই যে
এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করুন এবং যারা লাইভে এরপর আছেন, দেখাইছেন ভাই, দেখি নাই আপনি যারা আপনার লাইভে আছেন, দেখি নাই। আচ্ছা যারা লাইভে আছেন তারা দেখবেন যে উপরে লেখা আছে, লোগো দেওয়া আছে আমার পাতেন্তে, সোজা বানান, সোজা, অত কঠিন প্যাচ পুচ রাখি নাই, ঠিক আছে। তাছাড়া অ্যাপস আমরা পরে দেখি, আমরা প্রথমত চলে যাই। কি হবে? আচ্ছা, কে কে রাস্তা চিনি আমরা? প্রথম অধ্যায় কি জানেন? Definizioni stradali e di traffico। এটা হলো ট্রাফিক নিয়ে, ট্রাফিক, রাস্তা, গাড়ি, গাড়ি কত প্রকার এবং রাস্তা কি, কারের যাতা কি, মার্চাপিয়েদি কি, যত ধরনের যা কিছু আছে সব এক অধ্যায় ভিতরে আছে। এটা হচ্ছে প্রথম অধ্যায় আমাদের, ঠিক আছে। আমাদের মোট 25টা অধ্যায়। একটু আপনাদের ঘুরাই দেখাই সবকিছু। যখন আমাদের অ্যাপসে যাবেন, আচ্ছা এরকম আসবে, যারা ফোন করবেন এরকম আসবে। আমি এখানে গেলে অধ্যায় অনুযায়ী পড়ুন। অধ্যায়তে গেলে এখানে 25টা অধ্যায় আসবে, দেখেন, ঠিক আছে, 25টা। এই 25টা অধ্যায় ভিতরে সবকিছু, মোট 7000 প্লাস প্রশ্ন, এগুলো আমাদের আয়ত্তে নিতে হবে, ঠিক আছে। এগুলো আয়ত্তে নেওয়ার আগে আমরা আমাদের ব্যাখ্যা দেখতে হবে। এর পাশাপাশি আমাদের চিনতে হবে কোন জিনিসটা কি, কোনটার নাম কি। প্রথম অধ্যায় আগে আমরা অ্যাপসে যাই, দেখাই আপনাদের। এই যে যদি আমরা প্রথম অধ্যায় যাই, তখন প্রথমটাই হচ্ছে স্ত্রাদা। এই স্ত্রাদা অনুযায়ী আমরা পিডিএফ অ্যাড করছি, ঠিক আছে। এই স্ত্রাদায় গেলে সবকিছু রাস্তা নেই প্রশ্ন, ঠিক আছে। এখন যদি রাস্তা কি আমি না চিনি, রাস্তা সবাই চিনে কারণ, কিন্তু সাপোজ কারের যাতা কি আমরা চিনি না, এখনো শুরু করে না, আমি আপনাদের হালকা উদাহরণ দিচ্ছি। কারের যাতা কি আমরা চিনি না, এটা আমার শিখতে হবে আগে। কোর্সিয়া কি এটা আমরা জানি না, এটা আমার জানতে হবে আগে যে কোর্সিয়াটা কি। এরপরে কোর্সিয়া যদি কোনো প্রশ্ন আসে আমরা এটা সহজেই পারবো। মার্চাপিয়েদি কি, এটা আমাদের শিখতে হবে। এরপরে যে আমরা কুইজ করতে পারবো, এগুলো ছাড়া পারবো না। এখন আপনি, অনেকে আসছে ভাই কিভাবে পারবো কিভাবে পারবো, এখন আপনারা যদি আমি কুইজ করতে দেই, তাহলে আমি দিচ্ছি কোর্সিয়া নিয়ে কুইজ করতে দিই, যে ভাই আপনি কোর্সিয়া নিয়ে কুইজ করেন, কি করবেন? আপনি চিনেন না কোর্সিয়া কি। আমি যদি কোর্সিয়া নিয়ে একটা প্রশ্ন আসে, আপনি কি পারবেন? অবশ্যই না। তো সেজন্য আমাদের আগে মেইন জায়গায় আসতে হবে। মেইন অধ্যায়ের মেইন পিডিএফটা আগে আমরা রাস্তায় নিয়ে আজকে কথা বলি, কারণ যেহেতু প্রথম। মনে করেন এই যে একটা রাস্তা, এই রাস্তার ভিতরে কি কি আছে দেখেন, আমরা একটু দেখবো। জুম দিই। এতটুক মিলাইয়া ফুল একটা রাস্তা, ঠিক আছে। এই যে পুরোটা একটা রাস্তা। আর এখন বলতে পারেন যে রাস্তায় কি কি চলতে পারবে? রাস্তায় সব চলবে, কিন্তু এক একটা জিনিসের জন্য এক একটা লাইন আলাদা আলাদা আছে, লেন, ঠিক আছে, যাকে বলা হয় কোর্সিয়া। এখন রাস্তার ভিতরে প্রথম এক কোণার দেখেন এখানে কি লেখা, মার্চাপিয়ে দে। এখন মার্চাপিয়ে দে থেকে কি চলতেছে দেখেন, মানুষ। তার মানে আমরা কি বুঝলাম, যে মার্চাপিয়ে দিতে মানুষ চলবে, মানুষ ছাড়া অন্য কিছু চলতে পারবে না, সাইকেলও চলতে পারবে না। এখন সাইকেল চলার জন্য আবার আলাদা লেন আছে, দেখেন এখানে পিস্তা চিকলা বিলে দিয়ে সাইকেলই চলবে, অন্য কিছু চলতে পারবে না। এই ট্রাক ম্রাক এগুলা পিস্তা চিকলা বিলে দিয়ে চলতে পারবে না। এরপরে আছে কি, এরপরে আমরা দেখি হচ্ছে কোর্সিয়া দি ইমার্জেন্সা। কোর্সিয়া দি ইমার্জেন্সা কি, ইমার্জেন্সি লাইন। এখান দিয়ে পুলিশ যাবে বা অ্যাম্বুলেন্স যাবে, এগুলা হাইওয়েতে থাকে, ইমার্জেন্সি লাইন আলাদা, ঠিক আছে। এখান দিয়ে পুলিশ যাবে বা অ্যাম্বুলেন্স যাবে, বা আপনার যদি গাড়ি নষ্ট হয়ে যায়, ওইখানে ইমার্জেন্সি আপনি ওইখানে থামাইতে পারবেন, ঠিক আছে। বা আপনি অসুস্থ, যে কোনো ইমার্জেন্সি কারণে, আমরা জানি যে ইমার্জেন্সি কারণ কি হইতে পারে, এটা আমার বলা লাগবে না। এরপরে এখানে রাস্তার অবশিষ্ট একটু অংশ থাকবে, সেটাও একটু অংশ আমি এখানে নাই, আমি একটু নিচে যে আপনাদের দেখাইতেছি। এই যে বাঙ্কিনা, বাঙ্কিনা অর্থ রাস্তার অবশিষ্ট অংশ, এটাও রাস্তার একটা অংশ। বাঙ্কিনাও রাস্তার একটা অংশ, ঠিক আছে। দেখে রাখেন, নাম কি, বাঙ্কিনা, বাঙ্কিনা। আচ্ছা, এইখানে রাস্তার যে অবশিষ্ট অংশটা, এটার নামই বাঙ্কিনা। এখন এরপরে আমরা আসি
কারের জাতা ভিতরে, কারের জাতা, কারের জাতা দিয়ে চলবে হচ্ছে গাড়ি, বড় বড় যত গাড়ি আছে সবকিছু চলবে। হুন্ডাও চলতে পারবে, হুন্ডাও এখান দিয়ে চলবে, তবে সাইকেলের জন্য আলাদা লেন আছে। যদি সাইকেলের জন্য আলাদা লেন না থাকে এখান দিয়ে চলতে পারবে, তবে হাইওয়েতে চলা যাবে না। কিছু কিছু যে জায়গা আছে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আজকে যেহেতু রাস্তা নিয়ে পড়াইতেছি, আমরা রাস্তা নিয়েই কথা বলবো। কারের জাতা, এটাও একটা কারের জাতা, ঠিক আছে। কারের জাতা ভিতরে কি আছে দেখেন, কারের জাতা ভিতরে আছে কোর্সিয়া। এখন একটা হচ্ছে কোর্সিয়া দি মার্চা, আর একটা হচ্ছে, আর যতগুলা থাকবে সবগুলো হচ্ছে সোরপাসোর জন্য। এখন বলতে পারেন যে সোরপাস অর্থ কি? সোরপাস অর্থ ওভারটেকিং করা, ঠিক আছে। আমরা যে ওভারটেক করি, একটা গাড়ি হয়তো আর একটা গাড়ি ওভারটেক করে যাই, মনে করেন এই যে একটা গাড়ি, এখন এই সামনে এই গাড়িটা কি করবে, এখান দিয়ে আইসা এখান দিয়ে ওভারটেক করে আবার ঘুরে এখানে চলে যাবে। তাই এটাকে বলা হয় ওভারটেক, আপনারা জানেন। তো এটাকে বলা হয় সোরপাসো, কোর্সিয়া দি সোরপাসারে, কোর্সিয়া দি সোরপাসো। এরকম আমরা চিনবো। প্রথম যে ডান সাইডের যে কোর্সিয়াটা থাকবে, এই যে ডান সাইডে যে কোর্সিয়াটা আছে, এটা হচ্ছে কোর্সিয়া দি মার্চা, মানে কি গাড়ি এই রাস্তা এই লাইন দিয়েই চলবে, যত গাড়ি আছে এই লাইন দিয়ে চলবে। আর যদি কেউ ওভারটেক করতে চায় তাহলে এরপরে যত লাইন আছে সব লাইন দিয়ে শুধু ওভারটেক করবে, যদি আরো কোর্সিয়া থাকে, আর না থাকলে নাই, নিয়ম অনুযায়ী। এটা হচ্ছে কোর্সিয়া দি মার্চা, কোর্সিয়া দি সোরপাচ্ছো, সোরপাচ্ছো, ঠিক আছে। সেম জিনিসটা এখানেও আছে। এরপরে মেইন যে জিনিসটা দেখেন, স্পার্তি ট্রাফিকো। স্পার্তি ট্রাফিকো কি? স্পার্তি ট্রাফিকো দিয়া দুইটা কারের জাতা আলাদা আলাদা করে দিছে। এখানে দেখেন, এখানে একটা কারের জাতা, এখানে একটা কারের জাতা, তাই দুইটা কারের জাতা আলাদা করে দিছে কি দিয়া? এই স্পার্তি ট্রাফিকো দিয়া। এটার নাম হচ্ছে স্পার্তি ট্রাফিকো। পাইলাম। এখন আমরা একটু দেখি বিষয়টা। এই পুরো জিনিসটা হচ্ছে রাস্তা। রাস্তার ভিতর কি কি থাকে? মার্চা পিয়েদে, পিস্তা চিকলাবিলে, কোর্সিয়া দি ইমার্জেন্সা, বাঙ্কিনা। বাঙ্কিনা এখানে, বাঙ্কিনা আমি দেখাইছি, এখানে লেখা নাই কিন্তু আছে, আমরা অ্যাড করবো আস্তে আস্তে, কাজ চলতেছে। তা এগুলো এগুলো নিয়ে মিলাই হচ্ছে একটা রাস্তা। এই রাস্তা নিয়ে এই রাস্তার উপরে আমরা কুইজ করবো এখন আস্তে আস্তে, ঠিক আছে। এখন এই যে যা যা বললাম এগুলোর উপরে কারো কোনো প্রশ্ন আছে? শুধু এই জিনিসটার উপরে? ভাই আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, এই জিনিসের উপরে থাকলে বলেন, আর নাহলে আমি শুনবো না। না, এই জিনিসের উপরই। বলেন। ধরেন আমি লাল গাড়িটা যেটা, এটা পেছনে, হুম, এখানে। ঠিক আছে, হ্যাঁ এখানে, আচ্ছা, এখানে আর হলুদ গাড়িটা সামনে। তো সামনে। আমি এই রাস্তায় এসে এরপর আমি ওভারটেক করব, এই তো? আমি বলি ওভারটেক করার লেন হচ্ছে এইটা। হুম। আমাদের ডান সাইডের যে লেন থাকবে এই লেন দিয়ে আমরা চলাচল করবো শুধু। এই লেন দিয়ে আমি হ্যাঁ। সারা জীবন এভাবে একভাবে চলতে পারবো, তবে কিছু লিমিটেশন আছে, শিখবো আস্তে আস্তে। আমাদের এখন কোনো এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। এর পরবর্তীতে আপনি মনে করেন যে এই এই গাড়িটা চলাইতেছে 80-তে, মনে করেন 80-তে চলাইতেছে, কারণ আপনি জি। 80-তে চলাবেন না, আপনি চলাবেন 100-তে বা 120-এ। এখান দিয়ে আপনি ওভারটেক করে আসতে যেয়ে আবার এই লাইনে চলে যাবেন নিয়ম অনুযায়ী। এখন এইখানে আরো গাড়ি আছে, এখানে আরো গাড়ি আছে, জি। মনে করেন এখানে জি। আরো গাড়ি আছে, তাই আপনি কি এখন মনে করলেন যে এখান দিয়ে ওভারটেক করলেন, আবার এখানে গেলেন, আবার করলেন এখানে গেলেন, আবার করলেন এখানে গেলেন, এরকম না। না। আপনি যে ওভারটেক করছেন এই এক ওভারটেকে একদম সোজা দূর পর্যন্ত যে আবার ঢুকে যাবেন। এক ওভারটেকে আপনি 100 গাড়ি মনে করেন ওভারটেক করে আপনি চলে যাবেন একবারে, সমস্যা নাই, নিয়ম অনুযায়ী এভাবে হবে, ঠিক আছে। তবে না, লেন যে অনুযায়ী ভাই কোনো লিমিটেশন স্পিড থাকবে, লিমিটেশন কি আছে? অবশ্যই যে লিমিটেশন থাকবে এই লিমিটেশনে আপনি চলবেন। আমি বুঝাইতে পারছি? শিখবো জি। আমরা আস্তে আস্তে, আমরা যেটা শিখতেছি সেটার উপর ফোকাস দেবো, ফুল যত ফোকাস আছে এখানে দিয়ে দিবেন, এক্সট্রা আমরা কিছুই ভাববো না, সব বাদ ওইগুলো পরে। লিমিটেশন নিয়েও অধ্যায় আছে আলাদা আলাদা। আপনি যখন একটা কোর্স করবেন A to Z, তখন আপনি রাস্তার রাস্তার যত কিছু আছে, কার্তেল্য এবং গাড়িতে কোথায় কি থাকে, গাড়ির ভিতরে ইঞ্জিনে সব কিছু আপনি পেয়ে যাবেন, আলাদা কোর্স করতে হবে না, ঠিক আছে। পাইলাম। এখন কি কি থাকে একটা রাস্তায় আমরা বুঝছি, এটা বুঝছি। জি। আচ্ছা, পাইলাম। এখন আমি এখানে দেখেন আবার
বাংলা আছে, আমরা বাংলা রাখছি, পাশাপাশি ইতালিয়ানও আছে এবং ইংলিশও আছে, যে যেটা বুঝতে পারেন। দেখি, এস্ত্রাদা যেখানে গাড়ি, মোটরসাইকেল, সাইকেল ও মানুষ চলাচল করে। রাস্তাটি পথচারী, পশু পাখি এবং যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত একটি এলাকা। রাস্তায় সবাই চলতে পারবে, পশু পাখি হইতে শুরু করে গিয়া মানুষ পর্যন্ত, সব A to Z সবাই চলতে পারবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এক একজনের জন্য এক একটা করে লেন বরাদ্দ আছে। এখন এই রাস্তাটা এখানে দেখেন, এই রাস্তাটা একমুখীও হতে পারে বা দ্বিমুখীও হতে পারে। এখন বলতে পারেন একমুখী কি? একমুখী মানে একটা গাড়ি একদিকে যাইতেছে, গাড়ি যাইতেছে মানে যাইতেছে, আবার আরেকটা লাইন থাকবে আইতেছে, ঠিক আছে? একমুখীও হইতে পারে এবং দুমুখীও হইতে পারে। যেমন এই যে রাস্তাটা, এটা কিন্তু এটা কিন্তু এখন একমুখী, দেখেন এটা কিন্তু একমুখী, কারণ একদিকে যাইতেছে। এমনও হইতে পারে যে এইখান দিয়ে যাবে এবং এইখান দিয়ে আসবে, কেমন হইতে পারে না, আছে না রাস্তা? হ্যাঁ, হ্যাঁ, তো এই জিনিসটা বুঝতে হবে, এইসব কিন্তু কুইজে থাকবে। এটা একমুখী এবং এটাও একমুখী, কিন্তু দেখেন এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে যাইতেছে। যাচ্ছে। তো এরকম একমুখীও হইতে পারে এবং দ্বিমুখীও হইতে পারে। হতে পারে। পাইলাম। এরপরে ট্রাফিক দ্বীপের উপস্থিতিতে এটি কয়েকটি কারের যাতায়াতে ভাগ করা যেতে পারে, ঠিক আছে? এই যে স্পাতি ট্রাফিক, এই যে দ্বীপটা, এই যে এইটার কারণে কারের যাত্রাটি ভাগ হইতে পারে। বুঝছি আমরা বুঝছি। জি ভাই। এখন দেখেন এরপরে যানবাহন এবং পশুদের জন্য সংরক্ষিত কারজুয়েতে প্ল্যাটফর্ম এবং ফুটপাত পথচারীদের জন্য সংরক্ষিত, সাইকেলের জন্য সংরক্ষিত, আলাদা আলাদা লেন সবার জন্য সংরক্ষিত, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সবকিছু বুঝলাম, আর আমাদের পড়ার দরকার নাই। কি কি নাম, এই নামগুলো মুখস্থ করে রাখবেন। মার্চা পিয়েদে, পিস্তা চিকলাবিলে, কারেজ্জাতা, corsia di marcia, corsia di emergenza, spazio traffico। কারেজ্জাতা নিয়ে আলাদা আলাদা আছে, কারেজ্জাতা, এরপরে কোর্সিয়া, এগুলো নিয়ে আলাদা আলাদা চ্যাপ্টার আছে। তাই এখানে আমাদের শেষ। এখন আমরা আমাদের অ্যাপসে যাব কুইজ করতে। কুইজ প্র্যাকটিস অ্যাপ ছাড়া তো কোথাও করতে পারবো না। আমরা শিখলাম, এখন আমরা কুইজ প্র্যাকটিস করব। যখন অ্যাপসে ঢুকবেন এরকম আসবে, আসার পরে যারা নতুন আপডেট দিচ্ছেন তাদের জন্য উপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন আসবে। আপনি যেই ভাষা বুঝেন সেই ভাষা আপনি করবেন। এরপরে এখান থেকে দেখেন ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, বাংলা, ইংরেজি, ইতালিয়ানো, আপনার যেটা ভালো লাগে আপনি সেইটা আপনি সিলেক্ট করবেন। পাইলাম। এরপরে আমি আরেকটু দেখে আপনাদের, এখানে ইবুক আছে, আমরা অ্যাড করতেছি। আপাতত 3 অধ্যায় পর্যন্ত আছে, আস্তে আস্তে অ্যাড হবে। এরপরে এই জিনিসটা দেখবেন, এটা হচ্ছে মেন গাইড A to Z, কিভাবে সহজে নিতে পারবেন। এখন লক করা, কারণ প্লে স্টোরে কোনো অ্যাপসই ফ্রিতে আপলোড করা যায় না। আমি বুঝাইতে পারছি, একেবারে ফ্রিতে কোনো অ্যাপসে আপলোড করা যায় না। তো এই জন্য আমরা অ্যাড রাখছি, আপনি এখানে অ্যাড দেখে এটা আনলক করতে হবে, আর নাহলে অ্যাপস রিজেক্ট করে দেয়। তা অ্যাপস দেখতে টাকা পয়সা লাগে না, আমরা সবকিছু ফ্রিতে রাখছি, ঠিক আছে? এরপরে এখানে শব্দের অর্থ আছে। স্ত্রাদা অর্থ কি? Strada. রাস্তা। এখানে ব্যাখ্যা আছে, যে জিনিস ব্যাখ্যা লাগবে আমরা ব্যাখ্যা দিয়ে দেবো। পেরিকোল অর্থ কি? সংকট বা বিপদ। পাতেন্তে অর্থ কি? ড্রাইভিং লাইসেন্স। কারেজ্জাতা অর্থ কি? গাড়ি চলাচলের পথ। এরকম শব্দের অর্থ আছে, এগুলো আপনারা পড়বেন। বাঙ্কিন অর্থ কি? রাস্তার পাশের রাস্তার অংশ। পাশ। ইজোলা দি ট্রাফিক অর্থ ট্রাফিক দ্বীপ। দাঁড়ালা প্রেসিডেন্সা, অগ্রাধিকার দিন, মানে কি? অগ্রাধিকার দেওয়া। এইটা নিয়েও প্রশ্ন আছে, অনেক কিছু আছে, আমরা শিখবো। মার্চা পেয়ে দেখি ফুটপাত। ফুটপাত। ফুটপাত দিয়ে কি করে? মানুষ চলাচল করে। শুদ্ধবিজ অর্থ বিভক্ত করা। বিভক্ত। এখানে আবার ছবি দিয়ে দিছি, দেখেন সবকিছুর ছবি আছে, যেমন আলাদা আলাদাই। দেখেন এই যে মাঝখানের যে একটা দাগ, মানে একটা উঁচু করা জিনিসটা, এটা দিয়ে কিন্তু দুইটা কারের সাথে আলাদা আলাদা করে দিছে। বুঝাইতে পারছি? এখানে দেখেন, এই যে আমি একটু বললাম যে
এই যে একটা ট্রাক, এই ট্রাকটা এখান দিয়ে যাইতেছে, যত গাড়ি আছে সব এখান দিয়ে ওভারটেকিং করতেছে, এই গাড়িটা এখান দিয়ে ওভারটেকিং করতেছে, এটা আছে দেখে এটা এখানে এসে পড়ছে, দেখছেন? লাইন আপনি এখানে যদি 100 লাইন থাকে 100 লাইন দিয়ে আপনি ওভারটেক করতে পারবেন, আবার এই জায়গা মতো চলে যেতে হবে নিয়ম অনুযায়ী, যদি সামনে কোনো গাড়ি না থাকে। আরো অনেক শব্দের অর্থ আছে, আপনারা অ্যাপস নামে প্র্যাকটিস করবেন একা একা, ঠিক আছে? এখন অধ্যায় অনুযায়ী পড়ুন। এই যে হচ্ছে মেইন আমাদের 25টা অধ্যায়, 25টা অধ্যায় আমরা প্রথম অধ্যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, definizione stradali e di traffico, গেলাম এই অধ্যায়। এরপরে আপনি চাইলে সব বিষয়ের উপরে কুইজ করতে পারবেন। 531টা কুইজ আছে এই অধ্যায়, শুধু এই অধ্যায় 531টা কুইজ। আরো অধ্যায় আছে, এখানেও অনেক কুইজ আছে। দেখেন এই অধ্যায় কয়টা আছে, 662টা। এরকম প্রতিটি অধ্যায় এরকম 600 500 এরকম আছে। ইতালিয়ান বলতে বলতে আমি বাংলা কেমন জানি আমি আউলাই ফেলাই, বাংলা ঠিক মতো বলতে পারতাছি না, সমস্যা হইতেছে, আমি খুবই দুঃখিত। আচ্ছা, এখন যাবো আমরা স্ত্রাদায়, রাস্তায়, ঠিক আছে? একটু দেখি এখান দিয়া, ট্রান্সলেটে যাই। রাস্তা কাদ অন্তর্ভুক্ত না, কাদ কি এখন আপনি বলতে পারেন, এটা হচ্ছে শুদ্ধ ট্রান্সলেট, একদম A to Z এভাবে আসবে, সার্ভার থেকে আসছে, এটা আমরা চাইলেই অ্যাড করতে পারি নাই, এরকমই আসবে। এটা বাঙ্কিনে, আর বাঙ্কিনে কি বলেন এখন একজনে? রাস্তার পাশ। রাস্তার পাশ। এখন এখানে কি লেখছে, la strada non comprendere le banchine, মানে কি রাস্তার অন্তর্ভুক্ত না বাঙ্কিনা, বাঙ্কিনা রাস্তার অন্তর্ভুক্ত না, এটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা। Vero. এটা ফলস। মিথ্যা কেন হইলো আমি একটু জানতে চাই। Vero. আচ্ছা, ভ্যার কেন হলো এটাও আমি জানতে চাই। La strada non comprendere la banchina, কারিজাতার অংশ না তো। এটা এখানে কি কার্যতা লেখা হয়েছে? লা স্ত্রাদা মানে রাস্তার অংশ না, কি জিনিসটা? লে বাঙ্কিনে, banchina, কি হবে এটা বলেন? এটা রাস্তার অংশ। এটা ফালসো। বাঙ্কিনাটা রাস্তার অংশ একটা। আমরা কুইজে চলে যাব, সরাসরি আমরা কুইজে চলে যাব। ভাই এটা রাস্তার অংশ, বাট আচ্ছা, এখন আমি শিখাইতেছি আপনাদের, যাক বুঝছি আপনারা কি পারবেন, আমি পাই গেছি। এটা সরাই দিব নাকি? আচ্ছা, এভাবে রাখি, ঠিক আছে? দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। যখন আমি ট্রান্সলেটিভ দেব অটোমেটিকলি এখানে অনুবাদ আসবে এবং ব্যাখ্যা আসবে। ব্যাখ্যা কি আমরা পড়ছি, রাস্তা একমুখী যান চলাচল হতে পারে, আমরা একটু শুনবো আগে। La strada può essere a senso unico di circolazione. La strada può essere a senso unico di circolazione, মানে কি রাস্তা একমুখী যান চলাচল হতে পারে, এটা কি সত্য না মিথ্যা? সত্য। সত্য। আগে বলছিলাম, এটা আগে বলছিলাম তাই না, যে রাস্তায় একমুখীয় যান চলাচল হতে পারে, দ্বিমুখীয় যান চলাচল হতে পারে। হতে পারে। পাইলাম, ভেরো একটা আমাদের সত্য হলো। La strada non comprende le banchine. রাস্তা বাঙ্কিনা অংশ না, মানে বাঙ্কিনা আর রাস্তার অংশ না, অন্তর্ভুক্ত না। এখন এটা কি সত্য না মিথ্যা? সত্য। ভাই একটু আগে আমি বললাম যে রাস্তার ভিতরে কি কি আছে, আমি সবকিছু বললাম না? এটা ফলস। রাস্তার ভিতরে কি কি আছে, রাস্তার ভিতরে কিন্তু বাঙ্কিনা রাস্তার অংশ, এই যে বাঙ্কিনা, বাঙ্কিনা রাস্তার অংশ। বাঙ্কিনা অর্থ একটা বাঙ্কিনা এবং লে বাঙ্কিনা অর্থ অনেকগুলো, একের অধিক, ঠিক আছে? বুঝাইতে পারছি? এই হচ্ছে, তাই এখানে আমরা কি দিব, ভেরো না ফালসো? ভেরো। ফালসো হবে, কারণ এটা মিথ্যা কথা। আস্তে আস্তে, কারণ এটা মিথ্যা কথা, ঠিক আছে? La strada non comprende le banchine, পাইলাম? La strada non comprende i marciapiedi. La strada non comprende i marciapiedi, মানে কি marciapiedi রাস্তার অংশ না, আর marciapiedi কি? ফালসো। কেন ফালসো হলো?
কেন ফালস হইলো বলেন একজন। মাছরাঙা রাস্তার অংশ। নার্সাপিয়েতে হচ্ছে হাঁটা রাস্তা আর এস্ত্রাদা হচ্ছে এটা রাস্তা। রাস্তা না, এটা তো রাস্তার অংশই। না, এটা রাস্তার অংশ, এই জন্য এখানে বলছে যে অংশ না, তার মানে এটা মিথ্যা হবে। এটা মিথ্যা কথা, ফলস। ফালসো পাইলাম। La strada è riservata alla circolazione dei soli autoveicoli e motocicli. আউটো ভেহিকলি মানে কি? গাড়ি, এবং মোটরসাইকেল মানে হুন্ডা। মোটরসাইকেল। ঠিক আছে, হুন্ডা। এখানে কি বলছে? রাস্তা হচ্ছে রিজার্ভ করা, এটা কাদের জন্য? গাড়ি এবং হুন্ডার জন্য। শুধু গাড়ি হুন্ডা চলতে পারবে, আর বাদ বাকি যা আছে কেউ চলতে পারবে না। এর মানে কি? ফলস। ফালসো। ফেসবুকে যারা আছেন উত্তর দিন, ঠিক আছে? এটা ফালসো হবে, কারণ এখানে কি বলছে দেখেন, সোলো মানে শুধু। যদি সোলো না থাকতো তাহলে এটা বেরো দিয়ে দিতাম চোখ বুঝা, ঠিক আছে? ভালো হতো। ফালসো দিলাম, তাই না? আরেকটা যাই। La strada può essere suddivisa in carreggiate. কি বলছে দেখেন, শুদ্ধ ভিজা মানে কি? একটু আগে পরে Suddivisa in carreggiata. মানে বিভক্ত করা, আলাদা করা। রাস্তার কার্যতে ভাগ করা যায়। বাংলা ট্রান্সলেট এখানে লেখা ভাগ করা যায়, কিন্তু ভাগ হতে পারে, আলাদা আলাদা থাকতে পারে। কার্যতা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য হবে। সত্য। সত্য হবে, কারণ কার্যতা আলাদা আলাদা থাকতে পারে। La strada può comprendere le piste ciclabili. La strada può comprendere le piste ciclabili। এর মানে কি বলেন ভাই দয়া করে যারা ভাই আউটে কথা বলে ভাই? তারা আমি কিন্তু বের করে দেবো সবাই রে ভাইয়া, কেউ সাউন্ড করেন না। può comprendere মানে কি? পিস্তা ciclabili। হ্যাঁ, এটা হচ্ছে ভেরো। ভেরো কেন হইলো? এটা হইলো আপনার সাইকেল চালানোর রাস্তা আর এস্ত্রাদা দুইটা একসাথে, এই জন্য এটা মিথ্যা না। হ্যাঁ, কারণ রাস্তায় সাইকেল চালানোর যে লেন এটা আছে, তাই সত্য এটা হবে। রাস্তার অন্তর্ভুক্ত। হ্যাঁ, অন্তর্ভুক্ত। হ্যাঁ, বুঝছেন তাহলে, তাই না? পাইলাম। La strada può essere a doppio senso di circolazione. La strada può essere a doppio senso di circolazione মানে কি বলেন? Può essere doppio senso di colazione। মানে রাস্তা দুইমুখী যান চলাচল হতে পারে। অর্থ কি? সত্য। può essere মানে হতে পারে, আর doppio মানে কি? doppio মানে কি বোঝায়? ডাবল। দুই দিক থেকে দি circolazione মানে চলাচল, দুইমুখী চলাচল হতে পারে। হতে পারে। ভেরো। বেরো হবে। পাইলাম। La strada è normalmente riservata alla circolazione dei soli veicoli e animali. La strada è normalmente riservata alla circolazione dei soli veicoli e animali। এর মানে হচ্ছে ভেরো। রাস্তা সাধারণত, অসংখ্য ধন্যবাদ যারা ভেরো বলছেন, ঠিক আছে। রিজার্ভাতা এখানে কি বলছে? দেই সোলি মানে কি? শুধু। শুধু গাড়ি এবং পশু পাখি চলবে, মানুষ চলবে না। তা মানুষ চলবে কোন জায়গা দিয়ে বলেন? সবকিছু চলতে পারবে। আচ্ছা, সবাই চলতে পারবে। এখানে যদি সোলি না থাকতো তাহলে আমরা চোখ বুঝা বেরো দিয়ে দিতাম, তাই না? La strada è qualsiasi area asfaltata, limitata lateralmente dagli attraversamenti pedonali. এখানে কি বলছে জানেন? ফেসবুকে যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, la strada qualsiasi area asfaltata। asfaltata কি জানেন? asfaltata হচ্ছে রাস্তার যে পিচ আছে না, পিচ ঢালাই করে না, ওই মনে করেন এখানে বলছে যে qualsiasi area asfaltata মানে কি? পিচ ঢালাই করা যে জায়গাগুলো আছে না, ওই জায়গাগুলা। যারা কথা বলেন একটু দয়া করে মিউট বাইরে কথা বলেন না। আসফালতাতা মানে পিচ ঢালাই করা যে জিনিসটা, যে জায়গাটা, ওটাকে আসফালতাতা বলা হয়। মানে কলসিয়াসি মানে
যে কোনো এরিয়া কি পিচ পিচ ঢালাই করা থাকবে। এরপরে এতটুকু ঠিক ছিল, আমরা কোন রকম ভেরো বানাইতে পারতাম, কিন্তু এরপরে কি লিখছে, limitata lateralmente degli attraversamenti pedonali, মানে কি attraversamenti যে পেদোনালি থাকে ওইটা দ্বারা সীমাবদ্ধ। তো এটা কি সত্য হবে না মিথ্যা হবে? কতটুকু হচ্ছে রাস্তা? ফালসো। আগামাথা নাই হুদাই, এটা এই প্রশ্নে কোনো আগামাথা পাইছেন আপনারা? ট্রান্সলেট করলে উল্টাপাল্টা কি হবে দেখেন। ভাই এটার কোনো রাস্তা- কিছুই আমি বললাম না। রাস্তা হলো যে হ্যাঁ, এটা এরকমই প্রশ্ন। পথচারী পারাপার দ্বারা সীমাবদ্ধ এমন যে কোনো ঢালাই করা, মনে করেন এই জায়গা ঢালাই করা এলাকা, পিচ ঢালাই করা এলাকা যা পথচারী পারাপার দ্বারা সীমাবদ্ধ। এটা এরকমই প্রশ্ন হয় ভাই, পাঠাতেন তাই উল্টা পাল্টা যা বুঝবে না, যেটা দেখবেন যে উল্টা পাল্টা হেটা চোখ বুঝে ভেরো দেখাই দিতে পারবে, আগামাথা নাই। তাইলে হবে। উল্টাপাল্টা হইলেই সব মিথ্যা। La strada è aperta না, alla আগে তো circolazione language dei বুঝতে হবে, তাই pedoni, না? degli animali e dei veicoli. আবার শুনে, La strada è aperta alla circolazione dei pedoni, degli animali e dei veicoli. La strada è aperta মানে কি রাস্তা সবার খোলা। এখন কাদের জন্য দেখেন, দেই পেদনি মানুষদের জন্য, দেইলি আনিমালি পশু পাখিদের জন্য, মানে এবং, দেই ভেহিকলি গাড়িদের জন্য। ভেহিকলি মানে যত গাড়ি আছে সবাইকে বোঝাইছে। এখন এটা কি দিব, সত্য না মিথ্যা? সঠিক ভেরো। দিলাম সঠিক। সত্য। সঠিক হয়েছে। জি, হুম। এটা সবার জন্য উন্মুক্ত। আমাদের রাস্তা শেষ, পরীক্ষায় পাস, লাইসেন্স পকেটে। বুঝাইতে পারছি? ভাই এখানে একটা প্রশ্ন শুধু ব্যতিক্রম, আর সব প্রশ্ন মোটামুটি রাস্তা নিয়ে রিলেটেড। ওরকম আসবে, ওরকম প্রশ্ন আসবে, ঠিক আছে। আমরা ফিরে যাই। এখন এই যে কুইজ গুলো করালাম, এই কুইজের উপরে কার কোনো প্রশ্ন আছে বলেন? হ্যাঁ, নেন। কইয়া ফেলান থাকতে না। বুঝি নাই। ইবুকটা অ্যাড দেখা লাগবে, অ্যাড একটা অ্যাড দেখবেন, ইবুক আনলক হয়ে যাবে। প্লে স্টোরে কোন অ্যাপসই ফ্রিতে সম্ভব না। আমরা একবার পোস্ট করছি, আমাদের ক্যান্সেল করে দিছে, কয় তোর অ্যাপ চলবে না। কি দেখাবে না? ইম্পসিবল, আলাদা সবই দেখায়। ইম্পসিবল ভাই। আমাদের যে বয়স আছে, বয়স দিয়েও শুনতে পারি কি ওই বলে। সবাই দেখছেন এই আর যে, ব্যাখ্যাগুলো সবই পাই। আমি দেখাই আপনাদের দাঁড়ান। এই যে ইবুকে গেলে এখানে লক করা, এগুলা লক করা, ঠিক আছে। এখানে অ্যাড দেখবেন, একটা বিজ্ঞাপন দেখলে আনলক হয়ে যাবে। আমি ঢুকলে ওটা সাদা হয়ে যায়। আমি খুবই দুঃখিত ভাই, কেন হইতেছে আমি জানি না, তবে অ্যাপসের কোনো সমস্যা নাই, কারণ অ্যাপস হাজারবার চেক দিয়ে আমরা প্রতিদিন। দেখতে পারি। মানে আমার সবকটাই চালু হয়, শুধু ইবুকটা আর যে ক্রসের ওই অন্য কারো এরকম সমস্যা হয়? না না, অন্য সবকটা আছে। আচ্ছা, আমরা অফ যাই, ঠিক আছে। রাস্তা আমাদের শেষ। এই রাস্তা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সহজ না? এখন কেউ কথা বলে না। ভাই, এই রাস্তাটার ভিতরে বুঝছেন, অনেক সময় নামগুলো মনে থাকে না, রাস্তাটাকে আরেকবার বুঝাই দেওয়া যায় পুনরায়, মানে পুরাটা নিয়ে। পুরোটা নিয়ে কি কুইজ নাকি এখানে? না কুইজ না, শুধু এখানে কোনটার নাম কি এটা আরেকবার মানে আমাদের রিপিট করলে সবথেকে বেশি এখানে ভালো হতো। আমি বলে দিতেছি, এরপরে আপনারা আমাদের অ্যাপসে যা দেখবেন, এইখানে সব এই পিডিএফ গুলো সব আছে এখানে। মার চাপিয়ে দে মানে হাঁটার রাস্তা, যেখান দিয়ে মানুষ চলবে, ফুটপাত। পিস্তা চিকলা বিলে বিচিত্রার রাস্তা। হ্যাঁ, বিচিকলা মানে বাইসাইকেলের রাস্তা। হ্যাঁ। আপনি যদি না বলতে পারেন পিস্তা চিকলা বিলে, বলবেন পিস্তা বিচিকলের তা, সমস্যা কোথায়? শিখতে হবে। আচ্ছা, এখান দিয়ে বাইসাইকেল চলবে, কারের যাতা দিয়ে চলবে গাড়ি। কারেক্ট জায়গা। হ্যাঁ, কুরসিদি মারসা কারেচ্চা। করছে ইমার্জেন্সি। আরেকটা আছে বাঙ্কিনা। এখন এখানে অনেকটা আছে, বাঙ্কিনে হবে। কুইজে লেখা থাকবে লে বাঙ্কিনে, মানে কি? এখন যদি ল্যাঙ্গুয়েজ পড়ি আমরা, তখন আমরা সিঙ্গুলারে এবং প্লুরালে
আলাদা আলাদা, ঠিক আছে? যে 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 শব্দের শেষে ভাইয়া আ থাকবে এই জায়গাটাকে আমি একটা কথা বলতে পারি? এই জায়গা নিয়ে হ্যাঁ হ্যাঁ, এই যে রাস্তার উপরে এই যে সাদা সাদা যে ছোট দাগ গুলা দিয়ে আমাদের কারেক্ট জাতাটা ভাগ করে দিই, এইগুলা নাম থাকে। স্ত্রীশে বিয়াঙ্কা, এটা স্ত্রীশে বিয়াঙ্কা দিয়ে এটা দিয়েছে। একটা হচ্ছে কন্টিনিউ, একটা হচ্ছে ডিসকন্টিনিউ। ডিসকন্টিনিউ মানে কি, যে সাদা ছোট ছোট করে দাগ দাগ দেওয়া, আর যেটা যে সাইডে লম্বা কন্টিনিউ থাকবে। মানে এই যে একটানা দাগ, এটাকে বলা হয় কন্টিনিউ। স্ত্রীশে বিয়াঙ্কা কন্টিনিউ। একটা হচ্ছে এই যে ডিসকন্টিনিউ। পামু আমরা আস্তে আস্তে সব পামু, এই সব কিছু আছে এ টু জেড পুরা। এই যে 7,000 কুইজ জায়গায় বানাইছে, এর ভিতরে 2,000, আমি মনে করি 1,000 কুইজ উপকারিতা, আর বাদ বাকি যা আছে আলতু আলতু ফালতু কুইজ পাইলাম। এরপরে আমরা যাব কারের যাত্রা। আমরা কারের যাত্রা দেখি। কারের যাত্রা গাড়ি চলাচলের পথ। এখন এই কারের যাত্রার ভিতরে দেখেন, এখান থেকে এই পর্যন্ত ফুল একটা কারের যাত্রা, একদম এই দেখুন, এই সাদা দাগ হইতে এই সাদা দাগ পর্যন্ত একটা একটা কারের যাত্রা। কারের যাত্রার ভিতরে কি আছে? এখান থেকে এতটুকু কি একটা করছি, এখান থেকে এতটুকু আর একটা করছি, ঠিক আছে? এখনই এটা হচ্ছে করছে দি মার্সা। মার্সা মানে চলাচলের লেন। একটা হচ্ছে করছে দি সোরপাসো, করছে দি সোরপাসো। এরপর ওপরে এখন এখানে মনে করেন এটা একমুখী যদি চলাচল হয় তাহলে, এখন যদি দ্বিমুখী চলাচল হয় তাহলে এদিক দিয়ে গাড়ি যাবে, এদিক দিয়ে গাড়ি আবার আসবে। আছে না এরকম? তাই এটা বুঝতে হবে। এর পাশে কি আছে? বাঙ্কিনা, অবশিষ্ট অংশ বাঙ্কিনা। কারা যাতা পাইলাম, রাস্তা সে অংশ যেখানে যানবাহন চলে, পায়ে হাঁটার অংশ নয়, ঠিক আছে? বাস, আমরা এখন এই জিনিসটা নিয়ে হালকা একটু কুইজ দেখি, বা আগে আমরা প্র্যাকটিস করি। অনেক ভাই সপ্তাহে কি ড্রাইভিং ক্লাস থাকবো কয়দিন? 2 দিন? একদিন, একদিন। ল্যাঙ্গুয়েজ ছিল আগে, ল্যাঙ্গুয়েজের বদলে আমি এটা আনছি আপনাদের কথা চিন্তা করে, কারণ বুঝে নিত বিষয়টা। জি। আচ্ছা, কারের যাতা নিয়ে আমরা একটু দেখি। দেখা যায়, La স্ক্রিন দেখা যায়। carreggiata non comprende le দেখা piste যায়। ciclabili. হ্যাঁ ভাই দেখা La carreggiata non comprendere le piste ciclabili। এখন এটা কি সত্য হবে না মিথ্যা হবে? মানে কি বলছে? কারের যাতায় পিস্তা চিকলাবিলে থাকে না, সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা, কে কে সত্য বলছেন, কে কে ফালসো বলছেন? এসএমএস লেখেন, ওই যে এখানে মেসেজের অপশন আছে। ভাই আমি কোশ্চেনটা বুঝিনি, আর একবার বলবেন? আপনি বোঝেন নাই? জি না। এখানে বলছে যে লা কারেজ্জাতা। আর কারেজ্জাতা কি আমরা চিনলাম একটু আগে, চিনছি? জি। আচ্ছা, নন কম্প্রেন্ডেরে, এটা নেয় না। কম্প্রেন্ডের মনে করেন যে রাস্তা নেয় না, কারে নেয় না। লে পিস্তা চিকলাবিলে, সরি রাস্তা না, কারেজ্জাতা নেয় না, পিস্তা চিকলাবিলে রে অন্তর্ভুক্ত না, ঠিক আছে? কারেজ্জাতা পিস্তা চিকলাবিলে নাই। এটা কি সত্য না মিথ্যা? এখানে লেখছে নাই, এটা মিথ্যা। এটা মিথ্যা হবে। এখানে লেখছে নাই, এটা সত্য কথা। কারণ এখানে আছে কিছু, দেখেন তো, আমরা একটু পিডিএফটা অন করি। আছে কোন পিস্তা চিকলাবিলে আছে? না, নাই। নাই, ওখানেও লেখছে নাই। তার মানে কি হবে? সত্য, বেরো বেরো হবে। এটা বেরো। বেরো সত্য। এখানে বেরো হবে, দেখেন বেরো। আপনি চাইলে উপর থেকে পড়তে পারবেন, এরপর কুইজে যাবেন। ডাইকে রাখি আপনাদের জন্য। Fanno parte della carreggiata gli attraversamenti pedonali. Fanno parte della carreggiata gli attraversamenti pedonali। Fanno parte মানে কি? এটার অংশ। অংশটা কি? কারেজ্জাতা কি? gli attraversamenti pedonali, attraversamenti pedonali কারেজ্জাতার অংশ, এটার উপর দিয়ে থাকবে, কারেজ্জাতা থাকবে, সেই কথা বলতেছে। এখন attraversamenti pedonali কি? মানুষ যে চলাচল করে, জেব্রা ক্রসিং, রাস্তা পারাপার হয়, সেটা হচ্ছে attraversamenti pedonali। বুঝাইতে পারছি? এখানে দেখেন,
Atabarsamento pedonale হচ্ছে জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং কিসের অংশ? কার্যযাত্রার অংশ। আমরা এর দ্বারা এটাই বুঝি। এটা কি সত্য হবে বেরো না মিথ্যা হবে? বের হবে ভাই, বেরো। অবশ্যই বেরো বেরো হবে। আচ্ছা বেরো। পাইলাম। La carreggiata è la traccia lasciata dalle ruote dei veicoli sulle strade innevate. La carreggiata. কার্যযাতা কি আগে দেখি। কার্যযাতাটি এ। এখানে verbo essere এর এ আসছে, কিন্তু দেখেন উপরে কি আছে? উপরে দেখেন একটু টান আছে। এটা কোন জায়গারে? verbo essere থেকে আসছে। ল্যাঙ্গুয়েজের ক্লাস যাদের করাইছি। এটা মানে জি কি? ভাই। এটা মানে লুইলেই। লুইলেই বলতে কি বোঝায়? সে। তৃতীয় ব্যক্তি। কারাজাতা হচ্ছে সে। কে? কারাজাতা কি দেখেন? লা ত্রাচ্ছা। লাসাতা। লাসাতা মানে কি? লাসারে verbo লাসার অর্থ কি? ছেড়ে দেওয়া বা সারা। লাসাতা মানে কি? এখানে ছেড়ে রাখছে কি জিনিসটা? দেল্লা delle ruote dei veicoli sulle strisce innevate। বরফের যে উপর দিয়ে যে রাস্তার যে সরি গাড়ি যে চলে, কথা বুঝছেন? সেই গাড়ি চলার পরে যে রাস্তা একটা দাগ হয়ে থাকে না, হুম। হ্যাঁ সেই হ্যাঁ সেই দাগটা যে সাইডে যায়, সেই দাগটা হচ্ছে কারের জাতা। এটা কি সত্য না মিথ্যা? এটা এটা মিথ্যা মিথ্যা। খুবই এবার ডাহা একটা মিথ্যা কথা বললো। এটা হইলো দেখেন, তুষারময় রাস্তায় গাড়ি চাকা দ্বারা ছেড়ে দেওয়া ট্রাক। ঠিক আছে, বাংলা ট্রান্সলেট এরকম আসে, এটা সার্ভার থেকে আসছে, আমাদের কিছু করার নাই। ট্র্যাক। আমি যেটা বলছি সেটাই, ওইখানে ট্রাক ম্রাক পরে। এখানে এমন জিনিসটা বোঝানো হয়েছে যে বরফের ভিতরে যে গাড়ি চলে, চলার পরে যে ইডা রাইখা যায় দাগ, দাগটা রেখে দেয়। চাকার যে একটা দাগ হয় না, চাকার যে দাগ হয়, ওই দাগটা যে সাইরা যায়, ওই সাইরা যাওয়া ওইগুলোই হচ্ছে কারের জাতা। ওইটাই মনে করেন যে কারের জাতা বানাইতে বানাইতে গেছে। বুঝতে পারছি? কি বেরো না ফালসো? এটা হলো একদম ফালতু। ফালসো প্রশ্ন। গুড। তাহারটা মিথ্যা কথা। ডাহা মিথ্যা কথা বলছে ইয়া। La carreggiata può essere suddivisa in corsie. পাইলাম। এই যে লা কারের জাতা পয়েসের মানে কি? পয়েসের অর্থ হচ্ছে হতে পারে। শুদ্ধ বীজের অর্থ কি বলেন? একটু আগে পড়াইছি, বিভক্ত। ডিভিশন হচ্ছে ভাগ করা, একটা ভাগ মানে করা, মনে করেন ভাগ করা। এখানে কি লাগছে? ইনকোর্সিয়া। ইনকোর্সিয়া মানে কি? অর্থ হইছে আপনার এক যে রাস্তাটা গাড়ি যাইবো এক সাইড দিয়ে হইলো আপনার যায়া সোলো করতে হবো ডাইন সাইডে যায়া। ধরো আর মিয়া একটা কি হলো কনে? না পয়েসের শুদ্ধ বেজা ইনকোর্সিয়া মানে কোর্সিয়া ভাগ হইতে পারে। কারা জাতার ভিতরে কোর্সিয়া ভাগ হইতে পারে। আলাদা আছে। বুঝাইতে পারছি? মানে এক লেন দিয়ে যাইবো আর এক লেন দিয়ে আইবো, এরকম হতে পারে নাকি? সড়ক পথে এখানে কি লাগছে? লেন ভাগ করা যায় বা ভাগ করা হতে পারে। বেরো। এই দেখেন লেন ভাগ করা এটা নাই, বেরো দেখেন ভাই, অবশ্যই বের হবে, জিনিসটা বের হবে। এটা বেরো, এটা সত্যি। এটা আপনারা যেমন একটা প্র্যাকটিস দিয়ে যেতে করবেন। পারে, একটা দিয়ে আসতে পারে। এই যে এই দ্বিমুখী। জিনিসটা আলাদা আলাদা ভাগ করা, দেখছেন? দ্বিমুখী এটাকে বলা হয়, যেটা গুড। যে দোনো মুখ, এক মুখে যাইতে পারে, এক মুখে আসতে পারে। ছাত্ররা হচ্ছে তুখার ছাত্র, এরকম ছাত্র আমার দরকার। আচ্ছা পাইলাম। এরপরেরটা হচ্ছে La carreggiata può essere a senso unico di circolazione. la carreggiata può essere a senso unico di circolazione। কারেজ্জাতা হচ্ছে একমুখী যান চলাচল হতে পারে। এটা কি সত্য না মিথ্যা? সত্য। ভেরো ভেরো ভেরো। মিথ্যে। সত্য। আচ্ছা যদি মিথ্যা হয়, কে বলছে মিথ্যা? এটার একটা ব্যাখ্যা দেন আমার, যে কেন বুঝলেন যে হ্যাঁ আপনি মিথ্যা এটা? আছে কোনো প্রশ্ন যে আপনি কেন বুঝলেন যেটা মিথ্যা? বলেন, বললে অন্য মানুষ উপকৃত হবে। আচ্ছা সে বলতে চাচ্ছে না, তবে এটা হবে সত্য। ঠিক আছে, কি লেখছে আগে বুঝতে হবে। একমুখী যান চলাচল হতে পারে কি? কারের জাতা। কারের জাতা দিয়ে এক সাইড দিয়ে যাইতে পারে, আমরা দেখছি প্রথমে। কিরে Fanno সমস্যা। parte della carreggiata i নেট সমস্যা। marciapiedi.
নেট সমস্যা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। Fanno parte della carreggiata i marciapiedi. Fanno parte della carreggiata i marciapiedi. Fanno parte মানে কি জানেন? মানে এটার অংশ। আর কারাজাতার অংশ কি? কারাজাতার অংশ হচ্ছে মার্চাপিয়েদি। কারাজাতার ভিতরে কি কোনো মার্চাপিয়েদি আছে বা নাই বলেন? নাই ভাই, এটা নাই। মিথ্যা, false। ডাহা মিথ্যা কথা, এটা ফালস হবে। জি, এটা false। Fanno parte della carreggiata gli attraversamenti ciclabili. ফান্ন পার্তে, এই যে একই কথা, ফান্ন পার্তে মানে কি অংশ, কারাজাতার অংশ। এতটুক দেখেন, এতটুক না, আগে কথা বলেন কেন? লি আর্তাভার্সামেন্তি চিকলাবিলি, আর্তাভার্সামেন্তি চিকলাবিলি মানে কি? যে বাইসাইকেল সাইকেল Bicycle, পারাপারের চলার রাস্তা, সাইকেল পারাপারের, সাইকেল যে পার হয়, আমরা যেমন মানুষটা পার হই না এক পার থেকে আরেক পার রাস্তার, তেমনি সাইকেল নিয়েও পার হতে পারবে, সেই জিনিসটাই। তো এটা কি অংশ না অংশ না? অংশ অংশ, বেরো ভেরো হবে, সত্য হবে। মানে এটাকে সোজা কথা জেব্রা ক্রসিং বলা হয় ভাই। জেব্রা ক্রসিং কিন্তু সাইকেলদের জন্য, হ্যাঁ অবশ্যই জেব্রা ক্রসিং কিন্তু সাইকেলদের জন্য, তাই না? আচ্ছা, Fanno parte della carreggiata le corsie di emergenza delle autostrade. এখানে কারাজাতার অংশ কি বলছে দেখেন, ফান্ন পারতে মানে কি? কারাজাতার অংশ কি? লে কোর্সিয়া, কোর্সিয়া মানে কি? লাইন, কোর্সিয়া দি ইমার্জেন্সি মানে কি? ইমার্জেন্সি লাইন দিল্লে autostrade মানে কি? হাইওয়ের যে ইমার্জেন্সি লাইনটা আছে সেটা হচ্ছে কারাজাতার অংশ। এটা কি সত্য না মিথ্যা? খুবই ডাহা একটা মিথ্যা কথা, যেটা মানা গেল না। একটু আগে আমরা পড়ছি, যারা পড়বে মনোযোগ দিয়ে তাদেরকে ভুগিচুগি বুঝাইতে পারবে না কুইজ দিয়া। La carreggiata è destinata alla sosta di emergenza. এখানে কি বলছে? লা কারজাতা destinata alla sosta di emergenza, কারজাতা ইমার্জেন্সি। আরে হয় না কেন? ইমার্জেন্সি। সস্তা দি ইমার্জেন্সি মানে কি? সস্তা অর্থ কি আগে এটা বুঝতে হবে। সস্তা অর্থ হচ্ছে থামানো, থামানো। সস্তা অর্থ হচ্ছে থামানো, যে আমরা পার্কিং করি না মনে করেন, ওইটাই। দি ইমার্জেন্সা মানে ইমার্জেন্সি কারণে থামাইতে পারবো। এটা কি? কারজাতা হচ্ছে দেস্তিনাতা, দেস্তিনাতা মানে ইমার্জেন্সি সস্তার জন্যই কারজাতা। এটার কারণেই কারজাতা, দেখেন উদ্দেশ্য, এটার কারণেই হচ্ছে কারজাতা। রাস্তা জরুরি পার্কিং এর জন্যই উদ্দেশ্য করা হয়, হইলো কোনো দরবার? মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা। ডাহা মিথ্যা কথা। প্রশ্ন দেখলেই বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা, ঠিক আছে? দেস্তিনাতা মানে উদ্দেশ্য, মানে এর কারণেই হচ্ছে কারজাতা। না, এই কারণে তার রাস্তা তৈরি করে না। রাস্তা তৈরি করছে ইমার্জেন্সি আমাদের যাওয়ার জন্য, রাস্তা না ইমার্জেন্সি না, আমার জন্য করে না। বুঝছেন, আপনি বুঝছেন, তবে উল্টা বুঝাই দিলেন আবার আমারে। কারজাতা মানে যে জিনিসটা, যে জায়গাতে শুধু গাড়ি চলে, রাস্তা তো অনেক প্রকার, রাস্তায় অনেক কিছু আছে। কারজাতা হচ্ছে দেস্তিনাতা কি দিয়ে? সস্তা দিয়ে ইমার্জেন্সি কারণে যে থামানো হয়, সেই কারণে হচ্ছে কারজাতা। মানে এখানে এতটুকু বুঝাইছে। উল্টা পাল্টা দরবার, আমার কথা যখন দেখবেন উল্টা পাল্টা, তখনই বুঝবেন যে এটাই ফালসো। আমি কিন্তু কুইজ করাইতেছি না, আমি কিন্তু শিখাইতেছি আপনাদের, এখান থেকে পড়াইতেছি, ঠিক আছে? আপনারা কি করবেন? অ্যাপসে যে প্র্যাকটিস করবেন। জি ভাই, জি। Fanno parte della carreggiata le corsie di marcia. কোর্সিয়া দি মার্চা কি বলেন? কোর্সিয়া দি মার্চা কি? যেই লাইন দিয়ে গাড়ি চলবে। কি লাগছে? ফান্ন পারতে মানে কি? কারজাতার অংশ কি? লে কোর্সিয়া দি মার্চা। সত্য না মিথ্যা? সত্য। ব্রাভি রাগাচ্ছি, খুব ভাল লাগতেছে এরকম যদি পারেন। La carreggiata è destinata alla sosta degli autocarri. এখানে কি লিখছেন? লা কারজাতা দেস্তিনাতা, একই কথা আবার বলছে। দেস্তিনাতা পাইলাম, উদ্দেশ্য করা, মনে করলাম যে উদ্দেশ্য করা, ধরলাম আমরা। আল্লাহ সস্তা ডেইলি আতকারি মানে কি? ট্রাক আছে না, ট্রাকের থামানোর জন্যই হচ্ছে কারজাতা। ফলস এটাও আচ্ছা। মিথ্যা, false। এটা মিথ্যা কথা। এখন এইগুলো আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন, খবরদার ভুলা যাওয়া যাবে না। La carreggiata può essere a doppio senso di circolazione. বলেন।
দুই লেভেল করতে পারে তাই একটা জায়গা। ঠিক আছে, কিন্তু কি হইতে পারে ভেরো না ফালসো? দ্বিমুখী। মানে এটা হলো কি ভাই দোমুখী রাস্তার কি বুঝাইছে? এখানে বলছে carreggiata può essere a doppio senso di circolazione, এটা কি হবে? ফেসবুকে যারা আছেন অবশ্যই কমেন্ট করেন কি হবে, কি হইতে পারে। ভাই এটা বাংলা মিনিংটা একটু বলে দেন। একটু ব্যাখ্যাটা একটু দেখেন La ভাই। carreggiata কি আমরা জানি। carreggiataটি হতে পারে può essere মানে হতে পারে, carreggiataটি হতে পারে a doppio senso di circolazione মানে carreggiata একটি দুইমুখী যান চলাচল হতে পারে, মানে এক সাইড দিয়ে যাবে আর এক সাইড দিয়ে আসবে। সত্য না মিথ্যা? সত্য। সত্য। ব্রাভিসিম, এটা সত্য, কারণ carreggiata ভিতর দিয়ে। এবং এখানে যখন আমরা কোর্সিয়া আছে না, কোর্সিয়ার যখন কুইজ করব তখন কোর্সিয়ার ভিতরে লেখা থাকবে যে কোর্সিয়া দ্বিমুখী চলাচল হতে পারে। ঠান্ডা হন তানবীর ভাই, আকিলা তানবীর, ঠান্ডা হন। এখানে কিছু কুইজ আসবে যে কোর্সিয়া দ্বিমুখী চলাচল হতে পারে, তখন আপনারা চোখ বুঝে মিথ্যা দিয়ে দেবেন, কারণ কোর্সিয়া কখনো দ্বিমুখী হইতে পারে না, কোর্সিয়া একটাই থাকবে সবসময়। carreggiata হবে দুইমুখী, তিনমুখী হইতে পারে, চারমুখী হইতে পারে, অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে, পাইলাম। আরে নেট। La carreggiata è la parte della strada destinata normalmente alla circolazione dei veicoli. ফেসবুকে যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইভটা শেয়ার করে দিবেন ভালো লাগলে। দেখো অনেকেই কমেন্ট করতেছে সত্য মিথ্যা, ভালো লাগছে। আচ্ছা, একটু দুঃখিত। La carreggiata è la parte della strada destinata normalmente alla circolazione dei veicoli. La carreggiata è la parte della strada. carreggiata হচ্ছে রাস্তার একটি অংশ। এতটুকু কি সত্য না মিথ্যা? এতটুকু সত্য। এরপরেরটা আমরা পড়ি আবার। এখানে বলছে রাস্তার অংশ হচ্ছে carreggiata। হ্যাঁ, রাস্তার ভিতরে carreggiata থাকে, মার্চাপিede থাকে, এরপরে বাঙ্কিনে থাকে। ঠিক আছে, পাইলাম। এখানে কি লেখছে? destinata normalmente alla circolazione dei veicoli। এটা সাধারণত যান চলাচলের জন্যই বরাদ্দ। সত্য। পুরো কথাটাই সত্য পাইলাম। ঠিক আছে, সহজ, কঠিন কিছু না, এটা সত্য। আপনারা কুইজ প্র্যাকটিস করবেন। Fanno parte della carreggiata le corsie di sorpasso. corsia di sorpasso কি বলছি একটু আগে, বলেন। মানে কোর্সিয়া যত সম্ভব ওভারটেকিং করার লেন, তাই ওভারটেকিং করার লেন কোনটা বলেন একজনে? হ্যাঁ, বাম সাইডে যত কোর্সিয়া থাকবে সব সরপাসের জন্য। ঠিক আছে, 100 থাকলে 100 মনে করেন, থাকবে না তারপর যদি থাকে। পাইলাম, সত্য। পরেরটা পড়ি। La carreggiata comprende le piazzole di sosta. পিএসডব্লিউ di sosta কি আমরা কি জানি? জানি 24 ঘন্টার জন্য একটা অস্থায়ী স্থান আর কি। স্থানটা কি বলেন? মানে এই দেখেন হাইওয়েতে এ ভাই তো অনেক পারেন না, আপনার তো তুখা। অবশ্যই পারবেন। ঠিক আছে, আচ্ছা। এটা কি ভাই? মানে এটা হচ্ছে পিএসডব্লিউ di sosta। মানে কোন গাড়ি থামানোর না বাস স্টপ না, আগে দেখেন। আর এই দেখেন এই জায়গা একটু দাগাই দেখে আপনাদের, এই দেখেন এই যে দেখা যায় কালা দাগ দিচ্ছে, এই যে জিনিসটা দেখছেন কিছু একটু অবশিষ্ট একটু জায়গা রাখছে। এই জিনিসটা আপনি হাইওয়েতে পাবেন, বা হাইওয়ে নিচে আরেকটু রাস্তা আছে সেখানে পাবেন। ঠিক আছে, এখানে মেলা দূর পর এরকম কিছু থাকবে। তা এইখানে মানে কি যাত্রা বিরতি করবেন আপনি,
লাইটটা বন্ধ করে যাত্রা দাও। বিরতি। কিছু সময় মনে করেন যে আপনি ক্লান্ত হয়ে গেছেন গাড়ি চালাতে চালাতে, এখন আপনি এখানে রেস্ট করবেন, বুঝাইতে পারছি? এখানে এখন আপনি রেস্ট করবেন, কিছু সময় রেস্ট করবেন, আপনার যতক্ষণ মন চায়। যতক্ষণ বলতে একটা মানুষ তো আর রাস্তায় তো আর বাড়ি ঘর বানাই ফেলবে না। আপনার যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আপনি এখানে রেস্ট করবেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, আপনি আবার আপনার উদ্দেশ্যে রওনা দেবেন। বাস, পাইলাম আমরা। এটা হচ্ছে কি, পেঁয়াজ জলা দি সস্তা। বাস, এখন এখানে কি বলছে? এখানে মনে হয় সম্ভবত 3 ঘন্টা রাখার পারমিশন আছে না? এটা নিয়ে কোনো কুইজ নাই, সেটা আমাদের মাথা ব্যথাও নাই। ওকে ওকে, ঠিক আছে। আমি ওই জিনিসটা আমার কোনো মাথা ব্যথা নাই। এখানে কি যেটা আছে সেটা আগে পড়বো, থাকলে সেই জিনিসটা আবার আমি শেখাবো। La careggiata, la careggiata comprendere le pioggiole di sosta। এখন এটা সত্য হবে না মিথ্যা হবে বলেন? করতে হবে। মিথ্যা। সত্য ভাই, সত্য। সত্য হবে কেন এবং মিথ্যা হবে কেন? দুই দলই আমাকে ব্যাখ্যা দিবেন। ফালতু ভাইয়া, ফালতু, ফালতু। ভাই এ লা বলছে যে কারিজাতে বিভক্ত কারেন্টটা আছে, তো হলো পেঁয়াজ তার জলা দি না সস্তা। পেঁয়াজ চলাচলের বিরুদ্ধে জন্য, সস্তা। এগুলো অবস্থানের জন্য। কারিজাতায় অন্তর্ভুক্ত, পার্কিং এর অন্তর্ভুক্ত। ইস্তেরাজা বললে বের হতো। এটা ওই ভাই জায়গাটা একটা মাত্র রাস্তা false মাত্রই তো আপনি হবে। বললেন যে কারিজাতে হাইওয়ে রোডে যখন চলাচল করে মানুষ যখন টায়ার্ড হয়ে যায় তখন রেস্ট করার জন্য এই জায়গাটা অন্তর্ভুক্ত রাখা হয়েছে। রাখা হয়েছে, তাহলে এই জিনিসটাকে দেখতে হবে কারাজাতার ভিতরে না বাইরে। এই যে কারাজাতা দেখেন, এই যে কারাজাতা চলে গেছে কোথায়, এই যে হচ্ছে কারাজাতা, তাই না? এতটুকু এখান থেকে এতটুকু কারাজাতা, এইটা কোথায়? এটা বাইরে, outside। কারাজাতার বাইরে, কারিজাতের বাইরে। বাইরে না। শোনো, আচ্ছা ঠিক বলেন আছে। এটা কি ভিতরে? না না না, এটা false। বাইরে। পাঁচশো, এটা ভিতরে না তো। কারাজাতা চলে গেছে দেখেন, এইখান থেকে সোজাই ফেলে ফেলে চলে গেছে কোথায় বহুত। আর এইটা বাইরে। আচ্ছা, বুঝার ভিতর ভুল আছে ভাই। আমি ভুল বুঝাইছি? না না, আপনি ঠিক না আছে। না, আপনার বোঝানো ঠিক না, আছে। আমাদের আমরা যারা বোঝায় ভুল ছোট, হয়েছে। আচ্ছা তাদের আচ্ছা বোঝার ভিতর আচ্ছা, আমাদের ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। প্রশ্ন করতে হবে ভাই, কি কেমনে কি। মানে এটা হবে লোকে এস্তারাদার ভিতরে বললে এটা সত্য হতো। হ্যাঁ, রাস্তার ভিতরে বললে এটা সত্য হইতো। ঠিক তাই আরেক রাস্তার জায়গার ভিতরে, বলতে রাস্তার ভিতরে আমরা এরকম কোনো কুইজ পাইনি যে আমাদের এত আহামরি দরকার নেই, আমাদের পাস করতে হবে। হ্যাঁ। আচ্ছা, যখন যা দরকার তখন ওইটা শিখাই দেবো, কোনো সমস্যা নাই। পাইলাম, পেঁয়াজ জলদি সস্তা পর্যন্ত গেছি না, এরপরে এটা La carreggiata non comprende i marciapiedi. la carreggiata non comprendere i marciapiedi। marciapiedi কি? বেরো। বেরো। ভেরো, মানুষ এখানে চলাচল। নন লেখছে মানে অন্তর্ভুক্ত না, তার মানে সত্য, অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। এটা অন্তর্ভুক্ত। নন কম্প্রেন্ডেরে এই জন্য ভেরো হয়েছে। যদি বলতো যে কম্প্রেন্ডেরে তখন ফালস হইতো, কারণ কারাজাতার ভিতরে মার্সাপেদি নাই, মার্সাপেদি রাস্তার ভিতরে আছে, আরেক জায়গার ভিতর মাস্টার পেয়ে নাই। রাস্তার ভিতরে আছে। জি ভাই। জি, যদি ওখানে এস্তারাদার ভিতর বলতো যে এস্তারাদার ভিতরে আছে কিনা তাহলে আমরা তাহলে হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। La carreggiata è destinata soltanto alla circolazione di carri a trazione animale. এখানে বলছে ফালসু ফালসু। Good. আমি বলার আগে ফালসো বুঝছেন, তাহলে আমি একটু বলি। La carreggiata è destinata, পাইলাম এতটুকু। soltanto, এই soltanto কই দিছে? শুধুমাত্র। শুধুমাত্র circolazione di carri। carri কি? আচ্ছা, carri পাইলাম। এরপরে trazione di animali, এর ফুল অর্থ কি জানেন? carri a trazione di animali মানে এটা তো পশু পাখি যে নেয় না, পশু পাখির গাড়ি ঘোড়া। হ্যাঁ গাড়ি। সেই গাড়ি। এবং soltanto লাগছে মানে শুধুমাত্র ওই গাড়ি চলতে পারবে। তাই কি এই জ্ঞান কি কোনোভাবে সত্য বানাইতে পারবেন আপনি এই কুইজ? না না, ডাহা মিশা কথা পাইলাম। Fanno parte della carreggiata le banchine. fanno parte della carreggiata le banchine। banchine carreggiataর অংশ। সত্য না মিথ্যা? ফালতু। মিথ্যা। মিথ্যা। খুবই ডাহা একটা মিথ্যা কথা বলছে, যেটা মানা গেল না। আচ্ছা, পাইলাম। বাংকিনে ইস্তাদা অংশ। এই দেখেন, এই সাইডে কিন্তু সবকিছু লেখা আছে, কোনটা মিথ্যা কোনটা সত্য। এখানে সাউন্ডের অপশন রাখছি আমরা,
এখানে দেখার অপশন রাখছি, সব কুইজ আপনি আগে দেখতে পারবেন, ভেরো না ফালসো। ব্যাখ্যা আছে এখানে, কিছু যেই কুইজে ব্যাখ্যা থাকবে সেই কুইজে আছে, যে কুইজে নাই সেই কুইজে নাই, ট্রান্সলেট আছে, ঠিক আছে। এবং আমি যে ওয়ার্ড মিনিং গুলো অ্যাড করতেছি এখানে দেখেন, আমি আপনাদের একটু দেখাই, যেহেতু প্রথম ক্লাস বুঝেন। 2টা চ্যাপ্টার কিন্তু আমরা শেষ করে ফেলছি খুব সুন্দরভাবে, আজকে এই পর্যন্তই। আর চ্যাপ্টার আমরা পড়বো না, এর পরবর্তীতে পড়বো, বেশি চাপ নিলে আউলে ফেলবো, আস্তে আস্তে বাড়াবো। পাবেন। কি রে সরে না কেন? পাবেন। আচ্ছা, আমরা শব্দের অর্থ, এই যে শব্দের অর্থ চাইতেছি, এই যে এই শব্দের অর্থ, অনেক শব্দের অর্থ আমরা অ্যাড করছি এবং আরো অ্যাড করতেছি যেগুলো দরকার। পরবর্তীতে এই শব্দের সাথে আমরা ওইখানে পিন করে দিব, যখন এই শব্দ আমাদের কুইজে থাকবে। এই যে এখানে যখন আমরা কুইজ করব, আমি যাই একটা, এই কুইজে থাকবে তখন এখানে দাগ উঠবে, একটা দাগ উঠবে, এখানে টিপ দিলে আপনি ওইটার অর্থ আপনি দেখতে পারবেন, যে এই যে এটার অর্থ কি, এস্ত্রাদা অর্থ কি, এখানে এরকম একটা দাগ উঠবে। আপনি এখানে যখন আবার টিপ দিবেন হাত দিয়ে, তখন ওই এস্ত্রাদা অর্থ কি বাংলা ওয়ার্ড চলে আসবে, ঠিক আছে। কাজ চলতেছে, হুট করে এই যে আমি আপনাদের আমরা আপনাদের ভালো একটি অ্যাপস উপহার দিয়ে দেবো, বিষয়টা এমন না, প্রতিনিয়ত আমরা আপডেট করতেছি, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই আমাদের ক্লাস ছিল, আস্তে আস্তে আমরা শিখবো সবকিছুই, যেহেতু প্রথম ক্লাস ছিল। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি সুন্দর করে। বলেন কার কি প্রশ্ন আছে, এই যে কি হাত জাগাইছে? ভাইয়া আমি একটা কথা, যেমন আপনি আগে সপ্তাহে আমাদের 2 দিন ক্লাস করাইছেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, তো এখন কি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি সপ্তাহে 1 দিন করাবেন কিনা এটা একটু জানার ভাই দরকার। আমি কোন ল্যাঙ্গুয়েজ ক্লাস আর করাবো না, বুঝছেন, পারি না, ল্যাঙ্গুয়েজ আমি পারি না। এই যে একটা মিথ্যা কথা বললেন, এটা ফলস। মজা করেননি ভাই, আচ্ছা সাথে মজা করেন। ভাই, এখন কিছু পাইতে হইলে কিছু খাইতে হয়। আমি আপনাদের এই সেক্টরে এখন আইসা পড়ছি কারণ এটা বেশি দরকার, ঠিক আছে। জি জি ভাইয়া। দেখেন না, সব বিষয় নিয়ে যে যে দরকার হয় আপনাদের অ্যাপস নিয়ে আসতেছে, ঠিক আছে। ভাই ভাষা মোটামুটি জানলেও চলো, কিন্তু লাইসেন্সটা দরকার, ইমার্জেন্সি দরকার, তাই এই কারণে পড়তে হবে। এখন আমার সাইজে বসে থাকবেন, বিষয়টা এরকম না। আপনারা কি করবেন শিখাই দেই। ওই যত পিডিএফ আছে আমরা অ্যাড করতেছি, 3 অধ্যায় পর্যন্ত আছে। এই যে পিডিএফ, এই পিডিএফ এ যাবেন, যাওয়ার পরে আপনি আগে চিনবেন জিনিসটা কি। দেখেন ভাই, স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করি নাই, বন্ধ করে দিছি। না স্ক্রিন বন্ধ করা আর কি। দেখা যায় না। ভুল হয়েছে, দাঁড়ান দাঁড়ান, কি করলাম আমি। শেয়ার তো ছিল এতক্ষণে, আমি এবার ভাবছি যে শেয়ার যেহেতু আছে তার নতুন করে কি করবো। এইমাত্র গেছে ভাই, হঠাৎ এই মাত্র চলে গেছে, শেয়ার ছিল এতক্ষণ। আচ্ছা এখন দেখা যায়, হ্যাঁ এখন দেখা যায়। এখন আসছে ভাই। চারটে দেই। এই যে অধ্যায়, প্রথম অধ্যায় যে পিডিএফ আমরা যে বললাম, অ্যাপসে ঢুকে পিডিএফটা অন করবেন, একটা অ্যাড দেখবেন, কিছু টাকা পয়সা লাগবে না। এখানে নিচে যাবেন, নিচে যাবেন, স্টেপ বাই স্টেপ আছে। 2 নম্বরে কি কারাযাত্রা, কারাযাত্রা কিন্তু আমাদের শেষ পাইলাম। এরপরে কি কোর্সিয়া, কোর্সিয়া ভিতরে যাবেন, পড়বেন, নিজে নিজে পড়বেন। কোর্সিয়া কি দেখেন, কোর্সিয়া কি আমি আপনাদের বুঝাই দিছি, আর আমার আশা বসে থাকা লাগবে না, সোজা একদম অ্যাপসে চলে যাবেন, একদম মনে করেন অ্যাপসে আমার পাতেন্তে। অ্যাপসে যাওয়ার পরে এই অধ্যায় অনুযায়ী পড়ুন। এই যে প্রথম অধ্যায় যাওয়ার পরে এই যে কোর্সিয়া 3 নম্বরে কোর্সিয়া 19টা প্রশ্ন আছে, ঢুকবেন। ঢোকার পরে এইখানে ভেরো ফালসো আপনি পড়তে পারতেছেন। কোর্সিয়া কি আপনি এটা জানছেন, তার মানে কোর্সিয়া দিয়ে সবকিছু পাইরা যাবেন। কি লেখা, la corsia è formata da 2 carreggiate, মানে কি বুঝাইছে দেখেন একটু দেখি। লেনটি 2টি গাড়ির পথ দিয়ে তৈরি। এই যে কোর্সিয়া, কোর্সিয়াটি কি 2টি কার্যাতা দিয়ে তৈরি। এটা কি সত্য না মিথ্যা? না না ভাই, মিথ্যা 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 কথা। এখানে কিন্তু ফালসো দেওয়া আছে, দেখেন এই যে কারেন্ট যাতে 2টা কোর্সিয়া দিয়ে তৈরি। আমার সাথে বসে থাকা যাবে না, একা পড়ে মনে করেন একদম পাতেনটা নিয়ে নেবেন। এই পরবর্তী ক্লাস করতে করতে জানি আপনি শুনি যে পাতেনটা নিয়ে নিছেন পরের সপ্তাহে, ঠিক আছে। এরপরে দেখেন এই যে
La corsia può essere di decelerazione. অ্যাক্সেলারেশনে, ডিসেলারেশন এগুলো আমরা শিখবো আস্তে আস্তে, ঠিক আছে? চলো চলো। এগুলাও আছে, এগুলো আমরা শিখবো। কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনে কি, কোর্সিয়া দি ডিসেলারেশনে কি, এগুলা শিখবো। তাই এইভাবে আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, আমার আশা বসে থাকা যাবে না, কারণ আমি প্রতি সপ্তাহে একটা ক্লাস করাবো আপনাদের, ঠিক আছে? একা একা আগায় যাবেন। ভাই আমি মনে সপ্তাহে একদিন ক্লাস আইলে বাদ বাকি দিন ভুলে যাবো সব। কে বাদ বাকি দিন কি আপনি প্র্যাকটিস করবেন না? আজব। আপনি প্র্যাকটিস করবেন, এখন আমার পাতেনটা ডাউনলোড করেন, ডাউনলোড করে এটা প্র্যাকটিস করেন। আমি কে আজব? আমি শেখাবো দেখে যে শিখবেন, আর শিখবেন না নালে? সপ্তাহে 3 দিন ক্লাস দিলে তাহলে আর কি আপনার ওই আপনি যে বুঝাই দিবেন ওইগুলা মাথায় বেশি থাকবে, যে আপনি বুঝাইছেন বারবার ওইটা মনে পড়বে। ভাইয়া, আমরা তো ভালো করে ইটালিয়ান ভাষা পারি না, মানে এটা কি মানে ওরকম ভাবে পরীক্ষা কতগুলা দিতে পারবো? কতগুলা ল্যাঙ্গুয়েজে ক্লাস করাইছি, এরপরে কোন ইতালিয়ান ভাষা পারেন না? আমার মান সম্মান দেন। ভাইয়া আমি একটা কথা বলি, বল। যেমন আমরা যারা নতুন আসছি, ওই যে ওই জায়গাটা যেমন লা কারেক্ট যাতা, ওটাও যদি একটু বাংলায় লেখা দিতেন আমাদের জন্য মনে হয় আরেকটু সহজ হতো। কিছুদিন যাক, অ্যাপস এমনি অটোমেটিকলি অ্যাপস এরকম চলে আসবে। আন্তারা বলেন, আপনার প্রশ্ন শেষ করেন। আক্তার আন্তারা। না, যেটা বলছিলাম মানে ওরকম করে মানে ভাষা যেটা পারি মানে চলার মতো মানে ওরকম তো মানে আহ, মানে বুঝি, কথা বুঝি, ওরকম করে বলতে পারি না, গোছায় কথা বলতে পারি না। আর মানে এই জিনিসটাই যে পরীক্ষা দিতে পারবো কিনা, পাতেন্তার জন্য পাতেন্তা নিতে পারবো কিনা। নিতে পারবেন না কে? যে কোনো কথা মতো কথা বললেন, আপনি কুইজ করবেন, সারাদিন কুইজ করবেন অ্যাপসে ঢুকে। আমি কি করছি যখন প্রথম পড়ছি, রাত 2টা নাই, 3টা নাই, 4টা নাই, যখন আমার ব্রেন কাজ করছে যে এখনই আমার কুইজ করা লাগবে, ওইটা কুইজ করছি। প্র্যাকটিস করতে হবে, আমি পড়ছি, ঠিক আছে? এত সোজা না। হ্যাঁ, আমার তো চার্জ শেষ। যাই হোক, আমাদের ক্লাস প্রায় শেষ, কিছুক্ষণ পরে শেষ করব। কতটুকু আছে? ভাইয়া, একদিন ক্লাসে আমাদের বলেন যে পরীক্ষায় কেমনে কি করতে হয়, কিভাবে পরীক্ষা দিতে হয়, এটা একটু বললে ভালো হতো। আচ্ছা, এখন একটু বলে দেই পরীক্ষাটা কিভাবে হবে। কম্পিউটার স্ক্রিনে আর পরীক্ষা দিতে যা ডকুমেন্ট লাগবে, আমি সহজ বুদ্ধি কি, আপনি একটা স্কুলে আগে শিখবেন, শেখার পরে একটা ইতালিয়ান স্কুলে যাবেন, যাওয়ার পরে বলবেন যে আমি পরীক্ষা দিতে চাই, বা আমি পারেন্তা প্রথমে ভর্তি হবেন, ভর্তি হওয়ার তখনই বলবেন আমি পরীক্ষা দিতে চাই, আমি পারি। ওরা একটা সময় নিবে, যত কাগজপাতি আছে, আপনার টেস্ট আছে, সবকিছু চোখের টেস্ট করা লাগে, সবকিছু আপনার ডক্টর আছে যোগাই দিব, ওই স্কুলের আন্ডারে ওরা করে দিব আর কি। যত চাপ আছে স্কুলে নিয়ে নিবো, আপনার কোনো একা একা দৌড়াদৌড়ি করা লাগবে না। স্কুল থেকে পরীক্ষার ডেট নিবে, স্কুল থেকে আপনারা গাড়িতে করে নিয়ে যাবে পরীক্ষা দিতে। আচ্ছা, নিয়ে গেল, নেওয়ার পরে ফেস স্ক্যান করে আপনারা ঢুকাইবে একটা রুমে। বেশি এক্সট্রা জামা কাপড় নিতে দেয় না, ফোন নিতে দেয় না, বা কোনো কাগজ কলম কিছু নিতে দেয় না, অনেক কিছু চেক করে। এক্সট্রা জামা কাপড় থাকলে সাইডে রেখে যেতে হয়। এরপর এরকম কম্পিউটার স্ক্রিন থাকবে, এর পরে এখানে ক্যামেরা থাকবে, প্রতিটা কম্পিউটারের কাছে ক্যামেরা থাকবে। আপনার ফেস স্ক্যান করলে আপনার নাম ঠিকানা অটোমেটিকলি, আপনার কিছু লেখা লাগবে না। যখন আপনার ফেসটা স্ক্যান করবে, অটোমেটিকলি আপনার যত ডিটেলস আছে, বায়োডাটা আছে, ওইখানে অ্যাড হয়ে থাকবে, ঠিক আছে? আইসা পড়বে, তখন আপনি দেখবেন যে হ্যাঁ এটা কি আপনি। ওকে দিবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, কোন ভাষায় দিবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। 3টা ল্যাঙ্গুয়েজ থাকে, ইতালিয়ানো, ফ্রান্সেজ আর হচ্ছে ইংলিশ। তাই আপনি যেইটা মন চায় আপনি এইটা সিলেক্ট করবেন, ইতালিয়ানি দিবেন। ইতালিয়ানি দেওয়ার পরে মেইন কথা হচ্ছে আপনি ঘাড় ঘুরাইতে পারবেন না। আপনি যে ক্যামেরাটা, ওই ক্যামেরাটা আপনার চোখের দিকে বা ফেসের দিকে ট্র্যাক করা, এদিক ঘুরাবেন, আপনার যে স্ক্রিন আছে অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে আপনি আর পরীক্ষা দিতে পারবেন না। হ্যাঁ, দিতে পারবেন, কিন্তু আপনার সময় নষ্ট হয়ে যাবে। সময় মাত্র 20 মিনিটে, 20 মিনিটে আপনার পরীক্ষা দিয়ে আসতে হবে, ঠিক আছে? আপনি ওই অন করতে করতে আবার সময় লাগবে, অতক্ষণে আপনার সময় চলে যাবে। তাই এদিক ওদিক তাকান যাবে না, নিজে একদম ফোকাস দিয়ে একদম এইভাবে তাকায় থাকতে হবে, যা দাপ নিজে দিয়ে আইসা পড়বেন। এবং শোনার জন্য এখানে তো শুনতে পাচ্ছেন, শোনার জন্য আলাদা 16 টাকার একটা মার্কাদা বললো পাগার করতে হয়। সেটা করলে আপনাকে একটা মাইক্রোফোন দিবে এইভাবে শোনার জন্য, ঠিক আছে? তখন আপনি শুনতে পারবেন কুইজ। আমি বুঝাইতে পারছি? বুঝতে পারছি। ওখানে শুধু প্রশ্ন করব, লিখতে হবে না, হ্যাঁ?
না না, ওইখানে এরকম এই যে আমি দেখাইছি কি ওরকম ভেরো ফালসো আসবে, আপনি খালি ভেরো ফালসো টিপ দিবেন হাত দিয়ে, বাস। ও আচ্ছা। সহজ, খুব সহজ। এরকম আসবে প্রশ্ন, ভেরো না ফালসো এরকম আসবে, আপনি সাউন্ডে টিপ দিবেন, ওই ওই বলবে, একা একা বলবে এই সেম লেখা, তখন আপনি দেখবেন এটা ভেরো না ফালসো। যদি ভেরো হয় ভেরোতে টিপ দিবেন, ফালসো হলে ফালসোতে টিপ দিবেন, বাস। 20 মিনিটে কি ভাই পারা যায়? ভাই আমি হচ্ছে প্রথম যখন পরীক্ষা দিছি, প্রথম বলতে মানে একবারই তো পরীক্ষা দিছি, কিন্তু আমি 3বার চেক দিছি। প্রথমবারে আমি 3 মিনিটে শেষ করছি সব, ঠিক আছে, 3 মিনিটে শেষ করছি, আবার পিছনে গেছি, আবার পিছনে যে আবার চেক দিছি, একটু এদিক ওদিক করছি, 6 মিনিট, আবার পিছনে গেছি। এইবার মনে করেন যে যত সময় আছে সব সময় লাগে, আস্তে 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 একটা 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 করে চেক দিছি যে ভুল হওয়া যাবে না। তারপরে একটা ভুল বশত এদিক ওদিক হয়ে গেছিল। রিসেট কি করা যায়? মানে একটা ভুল দেখালে ওটা ঠিক করা যায়? হ্যাঁ, প্রথম আপনি যখন পর্যন্ত সাবমিট না করবেন তখন পর্যন্ত চেঞ্জ করতে পারবেন, সমস্যা না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এটা হ্যাঁ হ্যাঁ, ওই 20 ওখানে তো মিনিটের ভুল ভিতরে যদি আমি হবে। ভুল দেই ওইটা আবার চেঞ্জ করে আমি সঠিক দিতে পারবো ওই যদি 20 আমার মিনিটের মনে হয় ভিতরে ভুল। আপনি চেঞ্জ করতে পারবেন আবার। তবে সাবমিট দেওয়া যাবে না, আপনি যখন ডান হয়ে যাবে তখন আপনি বলবেন যে হ্যাঁ আমার হয়ে গেছে, তখন ওরা ওরা বা আপনি আপনি নিজে নিজেই পারবেন সবকিছু সাবমিট করে দিবেন, বাস। আর আপনি চেঞ্জ করতে পারবেন না, তখন সাথে সাথে আপনার ওই রেজাল্ট দিয়ে দিবে, পাস করছেন না ফেল করছেন। সহজ, খুবই সহজ, বুঝলেই হয় ভাই। আচ্ছা, আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই। আমি আজকের মতো বিদায় নিব। পরবর্তী ক্লাস থেকে সবাই সিরিয়াস হয়ে আসবেন, এবং অ্যাপস যত আপনার ভাই ব্রাদার আছে বলে দিবেন নামাই দিতে, এবং তাদেরও বলবেন জানি ক্লাস করে, ঠিক আছে? ফ্রিতে দিতেছি, আশা করি এটা নিয়ে নেন। পরবর্তীতে হয়তো ফ্রি জিনিস সবসময় থাকবে না, আমরা আসি হয়তো, আবার অন্য কেউ আসবে না, এরকম আমরাই আসি, তাই আবার নাও থাকতে পারে, ইনশাল্লাহ বলা যায় না। ভাইয়া, নাম রাখার চেষ্টা করব। অবশ্যই। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কার কোনো প্রশ্ন আছে? আপনি গেলে আমরা আসবো ভাই, আপনি গেলে আমরা আসবো। ভাইয়া পরবর্তী ক্লাসটা কয় তারিখে হবে কি জানানো যাবে ভাইয়া? বৃহস্পতিবার আমি ক্লাস নিব পাতেনটা 10টা বাজে। টাইম কিছু ক্ষেত্রে এদিক ওদিক হবে, প্রতি সপ্তাহে নেওয়ার চেষ্টা করব, কিছু ক্ষেত্রে এদিক ওদিক হইতে পারে, কারণ পার্সোনাল কাজ থাকতেই পারে, এটা না ভাই থাকলে পাতেন্টের ক্লাস কি আরেকজন সপ্তাহে আরেক দিন দেওয়া যায় না? যদি আপনি বা অন্য কেউ যদি পারে শেখানোর অসম্ভব জন্য। ভাই, এখানে ইতালিতে আরো ভালো ভালো প্রতিষ্ঠান আছে, ঠিক আছে? আর চাইলে তো একজন পাতেন্তা টিচার হওয়া যায় না। এখন আমি তো নিজেরে বলতে পারি না আমি একজন টিচার। আমরা অ্যাপস ক্রিয়েট করছি, অ্যাপসে কি কি আছে, কোথায় কি রাখছি সেটা আমরা জানি, আমাদের অ্যাপস সবকিছু আমরা জানি, এবং আমাদের পাতেন্তাও আছে, আমরা নিছি। রোনালদো ভাই তারও পাতেন্তা আছে, সেও নিছে। তারপরে যে আমরা এই জিনিসটা করছি, হুট করে তো করতে পারি নাই, বুঝেন না? এত সোজা না পাতেন্তার একজন টিচার হয়ে যাওয়া। অনেকে তো মনে করেন যে কোন রকম পাশ করার জন্য পইরা ঠইরা পাশ করে বাস সব ভুলা যায়। আমাদের মনে আছে কিন্তু এখনো, এবং আমরা এই জিনিসটারে কন্টিনিউ ইরেট করতেছি। তাই সবাই চাইলে আসবে না, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, আসবে না। আবার কিছু কিছু প্রতিষ্ঠানের দালালরাও আছে, এসে আমাদের হুদা দায় গালাগালি করে, জ্বালা যন্ত্রণা করছি, বুঝছেন? মানুষের উপকার করাও জ্বালা যন্ত্রণার কাজ, সহ্য করে আছি, কিছু করি না ভাই, ফ্রিতে দিতেছি তো এই জন্য। ভাই ভাই কথা কয় না যে উপকার মারে বাগে খায়। আরে আমার তো কমেন্ট বক্স মাঝে মাঝে দেখবেন, আচ্ছা, তাই হচ্ছে সমস্যা। ভাই এটা সমস্যা না, এটা হচ্ছে যখন আপনি উপকার করবেন ওটার প্রতিদান ইনশাল্লাহ আল্লাহ দিব। এই যে পাবলিকের কাছ থেকে প্রতিদান পাওয়ার কিছু নাই ভাই। এই যে আমাদের যত অ্যাপস আছে সব সব দিয়ে দিচ্ছি ফ্রিতে, ডকুমেন্টের গাইড সব ফ্রিতে দিতেছি ভাই, আর কি চাই আপনাদের? ফোন ইতালিতে আসার পর থেকে ল্যাঙ্গুয়েজ হতে শুরু করে ডকুমেন্ট পাতেন্তা পর্যন্ত নিয়ে গেছি। আমার মনে হয় না যার কোনো ওদের সমস্যাটা হচ্ছে ওদের ব্যবসা প্রতিষ্ঠানে হয়তো লস হয়ে যেতেছে ভাই। এখন তোমরা তো সারা জীবন ইনকাম করবে, বিষয়টা এরকম না, আরো অনেক প্রতিষ্ঠান আসবে যাবে, এটা স্বাভাবিক। ভাই আপনারা যেটা চাইতেছেন আপনারা ওটা পাইয়া যাইতেছেন, আপনারা চাইতেছেন মানুষের ভালোবাসা আর দোয়া, ওইটা সবসময় পাইতেছেন। এটাই ভাই, অ্যাপস এর কিন্তু খরচ আছে, যেটা আমরা দিতেছি নিজেদের টাকা থেকে। অনেকে আবার বলবে অ্যাপস ভালো, ভালো কথা। অ্যাপস এর কথা বলে মনে পড়ছে, অ্যাপসে যাইয়া রিভিউ দিবেন 5 স্টার করে সবাই, যার যার পছন্দ। যদি পছন্দ না হয় সমস্যা নাই, দেওয়ার দরকার নাই। যদি অ্যাপস পছন্দ হয় রিভিউ দিবেন ভাই 5 স্টার, তাও
আর যদি ভুল পান কোনো, আপনি ওইখানে লিখে দিবেন যে হ্যাঁ ভাই এই ভুল আছে, এই জিনিসটা মডিফাই করেন, বা পার্সোনালি আমাদের এসএমএস দিবেন যে ভাই এইখানে এই ভুলটা পাইছি, এটা মডিফাই করেন, বা এইখানে এই জিনিসটা থাকলে ভালো হতো, আমরা ওইটা অ্যাড করে দিব। আপনাদের মনের মতো করে অ্যাপ সাজাই দিব, কোনো সমস্যা নেই, সবসময় ওপেন। ইনশাল্লাহ ভাই, আপনারা যেভাবে সাজাইতেছেন আলহামদুলিল্লাহ ওইটাই আমরা বা আপনাদের দরকার হলে বলবেন, ঠিক আছে, যে মিস্ত্রি ভাই দিব। এইভাবে না এইভাবে করেন। হয়তো বুঝাইতে পারছি, আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না, আমার চার্জ চার্জ শেষ, আবার ক্লাসও শেষ, আশা করি আমার আর দরকার নাই। ভাই তো প্র্যাকটিস করেন, এখনই যে 2 অধ্যায় করাইছি এই 2 অধ্যায় প্র্যাকটিস করেন, পাশাপাশি এক্সট্রা আচ্ছা, আরো আপনার পিডিএফ জন্য আছে। দোয়া রইলো আর আমাদের জন্য দোয়া করেন যেন আপনার মতো হইতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, আমার থেকে অনেক বড় কিছু হবেন, খালি আমার মতো হবেন কেন। আমিন সুম্মা আমিন। অবশ্যই সবাই দোয়া করবেন আমরা যেন আগাইতে পারি আমাদের লক্ষ্যে, ইনশাআল্লাহ ভাই, এবং আপনারা পারবেন, আমরা আছি না, সমস্যা নাই, তো ভয় পাওয়া যাবে না। ইনশাআল্লাহ। ভালো লাগলো ভাই। আলহামদুলিল্লাহ ভাই। ঠিক ভাই আছে, আর লাস্ট একটা কথা বলি ভাই। বলেন বলেন। ভাই লাস্ট একটা কথা হচ্ছে, আমি তো মাঝখান থেকে, আমি তো বললামই প্রথমে, আমি মাঝখান থেকে ভাষা শিক্ষার ক্লাসটা শুরু করছি আপনার, হ্যাঁ, ওইটা ভালো লাগছে। এখন পরবর্তীতে অন্য কেউ কি ভাষা শিক্ষার ক্লাসটা কন্টিনিউ করতেছে? আমাদের ভাষা শিক্ষার 3 জন টিচার ছিল, আমি জি একজন, এর ভিতরে ইব্রাহিম ভাই আছে, নাহিদুল ভাই আছে, শিখুন জি ইতালিয়ানের ফাউন্ডার, চিনেন সবাই, জি 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 সেও তো সেটা ক্লাস চিনি, কিন্তু করাইতেছে। গতকালকে সে ক্লাস করাইছে না। আমি তো ভাই ওই ইয়েতে পাই নাই। আমি যখন